আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের হোস্ট শিফা হুদা এবং আই এম ওয়েলকামিং ইউ টু অল অফ আওয়ার ওয়েবিনার ফর টুডে। আমরা তো জানি যে কারেন্ট গ্লোবাল টেক ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ডেলিভারি স্পিড এবং কোয়ালিটি বাড়াতে আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট কিন্তু অনেক এসেনশিয়াল। এবং এই সিআই সিডি প্রসেসটাকে ইজি করার জন্য আর পাওয়ারফুল এন্ড অটোমেটেড করার জন্য আমরা GitHub Actions এর টপ নচ টুলস ইউজ করতে পারি। এবং আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আজকের ওয়েবিনার হচ্ছে লার্ন GitHub Actions C1 সিডি ইন CI and CD। থ্যাংক ইউ সো মাচ আমাদের জয়েন করার জন্য। এবং আমাদের আজকের ওয়েবিনারের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন গাজী অরফিয়াস করিম ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং at Optimizely। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের কোয়েশ্চেন্স গুলো আই হোপ আই এম বিং অডিবল এন্ড জি আই হোপ আমাদের আনমিউট করা আছে এবং আমি কথা বলছি। আই হোপ আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের কারো শুনতে সমস্যা হলে কাইন্ডলি একটু আপনারা লিভ নিয়ে আবার জয়েন করবেন। আমাদের সাইড থেকে আই হোপ কোনো প্রবলেম হচ্ছে না। এবং আমি একটু যদি যুক্ত করি আমাদের পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে, আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। এবং আপনাদের সেশনের শেষে আমরা আপনাদের কোয়েশ্চেন গুলো চ্যাট বক্স থেকে পিক করবো এবং আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার করার একটা সেশনও থাকবে। তো আপনারা ওই সময়ের জন্য ওয়েট করবেন। এবং তাছাড়াও আমরা আজকে ওয়েবিনারের রেকর্ডিং এবং কোর্স আমাদের ক্যারিয়ার পাতে সব ডিটেলস চ্যাট বক্সে দিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। এখন আমি ফ্লোর দিয়ে দিচ্ছি অরফিয়াস ভাইয়াকে। অরফিয়াস ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি গাজী অরফিয়াজ করিম। আমি লাস্ট অ্যারাউন্ড 4 ইয়ার্স যাবত অপটিমাইজলিতে আছি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অ্যান্ড আমি মেইনলি অপটিমাইজলির সিএমপি প্রোডাক্টের ডেভঅপস টিমে আছি। তো যেহেতু আমাদের সময় খুবই কম, আমি খুব বেশি ইন্ট্রো না দিয়ে শুরু করে দিচ্ছি। তো আমাদের আজকের সেশনের অ্যাকচুয়ালি আমি যেহেতু আমাদের কোয়েশ্চেনগুলো আমরা মেইনলি চ্যাট থেকে নিব, মানে তারপর ফাইনালি হয়তো আপনাদেরকে আনমিউট করার অপশন দেওয়া হবে। সো আমরা চ্যাটে যে কোয়েশ্চেন গুলো করবো সেগুলো যাতে আমাদের GitHub Actions এবং CI/CD রিলেটেডই থাকে। আমরা অন্যান্য কোয়েশ্চেন গুলো হয়তো আজকে অ্যান্সার করতে গেলে আমাদের কোর যে ডিসকাশন সেখান থেকে আমাদের সরে যেতে হবে। তো আমি শুরু করে দিচ্ছি। So আমরা GitHub Actions দিয়ে আই হোপ যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে। সো যদি কোনো প্রবলেম হয় কেউ কাইন্ডলি একটু চ্যাটে জানাবেন ডেফিনেটলি। সো আমরা একটা সিআই বা সিডি পাইপলাইন বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, আমি একটু জাস্ট এটা একটু ব্রিফ দিই। সো সিআই বলতে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। আমি একটু জুম করি, আই থিঙ্ক। হ্যাঁ, সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। আর সিডি হচ্ছে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট বা কন্টিনিউয়াস ডেলিভারি, যেটা আমরা বলি না কেন, বা ডেলিভারি। সো এখন সিআই বা সিডি বা সিআইসিডি যে পাইপলাইন, এটা আমাদের একটা সফটওয়্যার আপনার একদম কোড লেখা থেকে শুরু করে একদম প্রোডাকশনে যাওয়া পর্যন্ত যেই প্রসেসের থ্রুতে যায় সেটাকে আমরা বলি সিআইসিডি পাইপলাইন। এখন আমাদের কি হয়, ধরেন আমরা যেহেতু আজকে GitHub অ্যাকশন নিয়ে কথা বলবো, তো আমি GitHub কে এক্সাম্পল নিয়ে বলছি যে আমাদের কোড লেটসে আমি আমার কোডটা আমি লোকালি লিখলাম। লিখার পর আমি সেটাকে আমি আবার সেই মানে আমার যে মেইন কোড থেকে আমি একটা সাব ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। এটা হয়তো আপনাদের খুবই একটা মানে একটা রাফ একটা ডায়াগ্রাম, এর জন্য হয়তো ডিটেইলে কোনো কিছু নেই, বাট আমি জাস্ট এক্সপ্লেন করতেছি আপনাদেরকে যে কিভাবে হয়। তো আমি কোড লিখলাম, লেখার পর আমার আমাদের কি হয়েছিল, আমাদের কোডগুলো একটা ডিফল্ট একটা ব্রাঞ্চে থাকে, ঠিক আছে? আমার রিপোজিটরি একটা ডিফল্ট ব্রাঞ্চে থাকে। তো লেটস আমার ব্রাঞ্চ মেইন বা মাস্টার। সো আমি বা অন্য কোনো নামে থাকতে পারে। সো এখানে আমি আমার কোডটা থেকে আমি লাইক রিলেটেড আরো কিছু কোড লিখে যেগুলোকে আমি আমার যেই আমার মাস্টার, মানে আমার মাস্টার বা মেইন যে ডিফল্ট ব্রাঞ্চটা সেখানে আমি কমিট করলাম। এখন এই কমিটটা ডিফারেন্ট ওয়েতে হইতে পারে। সো আপনার কমিটটা হইতে পারে আপনি একটা পুল রিকোয়েস্ট ওপেন করলেন, পুল রিকোয়েস্ট রিভিউ হলো, রিভিউ হয়ে রিগারাসলি সবকিছু হওয়ার পর দেন ফাইনালি আপনার কোডটা আপনার মাস্টার বা মেইন ব্রাঞ্চে মার্জ হয়ে গেল। এটা একটা ফ্লো হইতে পারে। আর হয়তো আপনার খুব ছোট কোম্পানি, আপনাদের খুব আহামরি হ্যাসেল নেই, আপনার হয়তো মানে হয়তো 1-2 জন ডেভেলপার কাজ করেন, এর জন্য আপনাদের ওই মানে পিআর এর ঝামেলা হয়তো সবসময় জান না। বাট এটা ডেফিনেটলি বেস্ট প্র্যাকটিস যে পিআর বা মার্জ রিকোয়েস্ট, পুল রিকোয়েস্ট বা মার্জ রিকোয়েস্ট। সো গিটল্যাবে যেটা মার্জ রিকোয়েস্ট সেটা GitHub পুল রিকোয়েস্ট।
সো যেটাই করেন না কেন আপনি হচ্ছে সেই প্রসেসটা ফলো করে আপনার কোড গুলাকে ডেভেলপাররা রিভিউ টিভিউ করে দেন হচ্ছে এটা একটা টেস্টিং এর থ্রুতে যায়, যাওয়ার পর ফাইনালি এটা আমাদের মার্জ হয়ে যাওয়ার পর যেটা হয় যেটা রিভিউ হয়ে আমাদের স্টেজিং এ প্রথমে লেটস সে হচ্ছে আবার একটা টেস্টিং এনভায়রনমেন্ট আছে যেখানে আমি টেস্ট করি। সেখানে যদি আপনার সফটওয়্যারটা ঠিকঠাক মতো ফাংশনাল থাকে দেন আমরা প্রোডাকশনে হচ্ছে এটাকে শিপ করি। এখন সিআই/সিডি পাইপলাইনটা বা মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট যেটা পাইপলাইনটা এটা অনেক রকম হতে পারে। আমি যেটা দেখালাম এটা খুব সিম্পল একটা পাইপলাইন, ঠিক আছে। এখন আমাদের ক্ষেত্রে আজকে আমরা যেভাবে হচ্ছে এইটাকে সাজাচ্ছি সেটা হচ্ছে প্রথমত আমার যে কোডটা, আমাদের যে জিনিসপত্রগুলো লাগবে সেটা হচ্ছে একটা গিটহাব রিপোজিটরিতে আমাদের কোড থাকতে হবে, ঠিক আছে। আমাদের গিটহাব রিপোজিটরি একটা কোড, আমার রিপোজিটরিতে আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজে, আমি আজকে আপনাদেরকে হচ্ছে ফ্লাস্ক দিয়ে একটা সিম্পল একটা হচ্ছে এপিআই অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সিআই/সিডি পাইপলাইনের থ্রুতে হচ্ছে গিটহাব অ্যাকশন দিয়ে এটা ডেপ্লয় করা যায়। তারপর আমাদের লাগবে হচ্ছে একটা ভিএম। সো ভিএম এর জন্য হচ্ছে আমি AWS EC2 চুজ করতেছি, ঠিক আছে। আমি AWS EC2 চুজ করতেছি। সো এখন EC2 এর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে ডকারাইজড করে দেখাবো। সো আমার ডকার ইনস্টল থাকা লাগবে এটার মধ্যে, আমার হচ্ছে এই ভিএম এর মধ্যে ডকার ইনস্টল থাকা লাগবে। তারপর আমাদের আর কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে ডেফিনেটলি আমার তো গিটহাব অ্যাকশনস এর মানে আমাদের একটা গিটহাব অ্যাকশনস ফাইল লাগবে আর কি, অ্যাকশনস এর ওয়ার্কফ্লো লাগবে। এটা আমাদের রিপোজিটরির মধ্যে থাকবে, যে আমি হচ্ছে এখানে কোড কমিট করে যেভাবে মানে কোড কমিট করে আমার অ্যাকশনসটা বা হচ্ছে যে আমি যে পাইপলাইনটা সাজাবো সেটা অ্যাকচুয়ালি আমি ওয়ার্কফ্লো থ্রুতে ডিফাইন করব। সো ওয়ার্কফ্লো কি জিনিস আমরা সেটাতে আসবো। সো মোটামুটি আমাদের মানে গড়পড়তা এই জিনিসগুলোই লাগবে। আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ডকার অ্যাকাউন্ট লাগবে, ডকার হাব অ্যাকাউন্ট। তো ডকার হাব অ্যাকাউন্ট কেন লাগবে, কারণ হচ্ছে তো পুশ পুল ডকার ইমেজেস, ঠিক আছে, ডকার ইমেজ। সো আমরা এই ডকার ইমেজ পুশ বা পুল করতে আমাদের ডকার হাব লাগবে। অর্থাৎ আমাদের ইমেজটাকে তো হচ্ছে সামহাও কোথায় স্টোর করতে হবে। আমি যে এখানে আমার অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে শিপ করব, তো শিপ করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এটাকে সামহাও কোথাও একটা জায়গায় স্টোর করতে হবে, মানে এটাকে বিল্ড করার পর কোথাও একটা জায়গায় স্টোর করতে হবে। তো আমি একটু আমার হচ্ছে তো এটা so মোটামুটি আমাদের এই জিনিসপত্রগুলো লাগার পর এখন আমরা যদি গিটহাব অ্যাকশনস নিয়ে কথা বলি যে গিটহাব অ্যাকশনস জিনিসটা আসলে কি। সো গিটহাব অ্যাকশনসটা হচ্ছে মানে গিটহাবের একটা ইন্টিগ্রেটেড ওয়ে অফ ম্যানেজিং সিআই/সিডি পাইপলাইন। সো এটা 2018-তে লঞ্চ হয়েছে এবং মোটামুটি এখন ইন্ডাস্ট্রিতে যারাই হচ্ছে গিটহাব ইউজ করে তারা হচ্ছে তাদের পাইপলাইনটা হচ্ছে আপনার মোস্ট অফ দা টাইম এখন হচ্ছে এই গিটহাব অ্যাকশনস এর থ্রুতে ম্যানেজ করে থাকে। এবং এটা খুব হচ্ছে যেহেতু এটা ইন্টিগ্রেটেড থাকে গিটহাবে এবং এটার বেশ বেশ হচ্ছে আপনার জেনারেস অ্যামাউন্ট অফ ফ্রি ইউজেজ আছে। অর্থাৎ আপনি ফ্রিতে হচ্ছে বেশ ভালো সাপোর্ট পাবেন এটা। লাইক আপনি অ্যাকশনস আপনি যদি দেখেন অ্যারাউন্ড হচ্ছে আই থিঙ্ক 2500 মিনিট। সো মিনিট কেমনে কাজ করে আমরা সেটাও দেখবো। সো আমি এই যে এখানে প্ল্যানের মধ্যে যদি দেখেন যে মোটামুটি আই থিঙ্ক হ্যাঁ মানে এটা বেশ ভালো জেনারেস, যে সরি 2000 মিনিট হচ্ছে আই থিঙ্ক ফ্রিতে দেয়, হ্যাঁ। সো পার মান্থ হচ্ছে 2000 মিনিট ফ্রিতে দেয়। তো মিনিটটা কেমনে কেমনে কি ক্যালকুলেট হয় আমরা সেটা দেখবো যখন হচ্ছে আমরা মানে প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। আব্দুর রহিম, অ্যাকচুয়ালি আমাদের সময় খুবই কম, আমি যদি আপনাদেরকে স্লো দেখাতে চাই হয়তো আমরা সবকিছু কভার করতে পারবো না, এই জন্য একটু ফাস্ট যেতে হচ্ছে। আপনারা পরবর্তীতে হয়তো রেকর্ডিংটা দেখে আবার স্লোলি এটা রিক্যাপ করতে পারবেন। আচ্ছা আমি তাও একটু স্লো যাওয়ার ট্রাই করি, সময় দরকার একটু বেশি যাবে, সমস্যা নেই। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে মেনলি এগুলাই, যে আমাদের রিপোজিটরি, একটা ভার্চুয়াল মেশিন। আমি একটু এটাকে ব্রড করে লিখি। So, আমি আমার ক্ষেত্রে AWS EC2 থেকে একটা মেশিন হচ্ছে আমি লঞ্চ করছি যেটা এখানে আছে। সো এইখানে যদি দেখেন আমার একটা ভিএম হচ্ছে আমি এখানে লঞ্চ করে রাখছি আজকের ওয়েবিনারের জন্য। এটা আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আপনি যদি এটা হচ্ছে অ্যাজিউর থেকে নেন কোনো প্রবলেম নাই, আপনি যদি এটা ওরাকল থেকে নেন কোনো প্রবলেম নাই, জিসিপি থেকে নেন কোনো প্রবলেম নেই। জাস্ট হচ্ছে এটার মধ্যে একটা ডকার ইনস্টল থাকা লাগবে, এতটুকুই। এতটুকু হলেই আমাদের জন্য সাফিসিয়েন্ট হবে। তারপর ডকার হাব অ্যাকাউন্ট করা খুবই সিম্পল। হ্যাঁ, ডিজিটাল ওশানও ইট ওয়ার্কস, যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় ভিপিএস দিতে পারেন, কোনো প্রবলেম নেই।
মানে আপনার ভিপিএস বা ভিএম আপনি যেটা বলেন, আপনি যে কোনো জায়গা থেকে এটা নিতে পারেন। তারপর ডকার হাব অ্যাকাউন্ট। সো আপনার ডকার হাব অ্যাকাউন্ট হচ্ছে মানে ফ্রিতে আপনি ওপেন করতে পারেন, এবং এটা হচ্ছে, এটাও বেশ আপনাকে পাবলিক ইমেজ গুলা ফ্রিতে হোস্ট করার ক্যাপাবিলিটি দেয়, অর্থাৎ আপনার ইমেজ যে কেউ দেখতে পারবে। আর হচ্ছে আপনি প্রাইভেটের জন্য একটা প্রাইভেট রিপোজিটরি ফ্রিতে পাবেন। তারপর ফাইনাল হচ্ছে আমার গিটহাব অ্যাকশনস ওয়ার্কফ্লো। এটা আমরা হচ্ছে আমাদের কোডের মধ্যে আমরা যে রিপোজিটরিতে কোডটা লিখবো সেখানে হচ্ছে আমরা এটা স্টোর করব। তো মোটামুটি গড়পড়তে এগুলো। আর অ্যাকশনস এর কেন লাগে বা কি, এটা তো আমরা বললাম। এখন আমরা একটু কোডে যাই। সো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাস্ক অ্যাপ্লিকেশন। তো যারা পাইথন নিয়ে ফ্যামিলিয়ার তারা তো অলরেডি বুঝতেই পারছেন এখানে কি হচ্ছে। যারা ফ্যামিলিয়ার না, আমি জাস্ট বলছি, এখানে আমাদের একটা অ্যাপ ডট পাই নামে একটা ফাইল আছে, যেখানে একটা সিম্পল আমরা ওয়েব সার্ভার রান করছি, যেটা হচ্ছে আমাদের 5000 পোর্টে রান করবে। অ্যান্ড এটার একটাই হচ্ছে এন্ড পয়েন্ট আছে, যেটা রুট এন্ড পয়েন্ট। এই রুট এন্ড পয়েন্ট জাস্ট হচ্ছে একটা মেসেজ জেসন ফরম্যাটে আমাকে রেসপন্স হিসেবে দিবে, যখন হচ্ছে আমি রুট এন্ড পয়েন্টে এপিআই কল করব। ঠিক আছে, আর কিছুই না, কোনো কমপ্লেক্স কিছুই না। তারপর আমাদের একটা ডকার ডকার ফাইল আছে। ডকার ফাইল বেসিক্যালি হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটাকে ডকারাইজ করার জন্য আমরা ডকার ফাইলটা এখানে রেখেছি। তারপর আমার একটা রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি আছে, যেখানে হচ্ছে আমি ফ্লাস্ক, পাইটেস্ট, ফ্লেকেট এরকম কিছু প্যাকেজ হচ্ছে আমি ইনস্টল করব। ফ্লাস্কটা হচ্ছে আমার ফ্লাস্ক সার্ভার রান করার জন্য, পাইটেস্ট হচ্ছে টেস্টিং এর জন্য, ফ্লেকেট হচ্ছে মেইনলি আমার লিঙ্ক চেকার, যে আমার কোনো কোডে হচ্ছে কোনো লিন্টিং অর্থাৎ কোনো ফরম্যাটিং বা হচ্ছে আমার হোয়াইট স্পেসিং বা যে কোনো প্রবলেম, পাইথন রিলেটেড যে প্রবলেম গুলো হয়ে থাকে সেগুলো আছে কিনা। তো তারপর টেস্টের মধ্যে আমরা একটাই টেস্ট লিখছি এখানে। আমাদের অ্যাপের হচ্ছে একটা যে রুট এন্ড পয়েন্ট, সেটার একটা আমরা মক করে দেখছি যে এটার আমি যে রেসপন্সটা চাচ্ছি সেটা দিচ্ছে কিনা। যারা ইউনিট টেস্টিং নিয়ে ফ্যামিলিয়ার তারা হয়তো অলরেডি এটা নিয়ে জানবেন, বাট যারা ফ্যামিলিয়ার না তাদের জন্য বলছি যে আমরা ইউনিট টেস্টিং করে আমরা এখানে যে পাইপলাইনের মধ্যে যেটা দেখলাম, যেখানে ইউনিট টেস্ট হচ্ছে সিআই পাইপলাইনের মধ্যে। সো ইউনিট টেস্ট মেনলি কি করে? ইউনিট টেস্ট হচ্ছে আপনার কোডের একটা ইউনিট, সেটা হইতে পারে আপনার একটা এন্ড পয়েন্ট, সেটা হইতে পারে একটা ফাংশন, সেটা হইতে পারে আপনার কোডের ছোট একটা অংশ। এই মানে কোন একটা ইউনিটকে যখন হচ্ছে আপনি টেস্ট করবেন, আপনার ওই আপনি মনে করেন পাইথন দিয়ে কাজ করছেন, আপনি পাইথনের হয়তো কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। নোডে কাজ করলে নোডের অনেক ফ্রেমওয়ার্ক আছে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটার জন্যই। তারপর হচ্ছে আমার জাভা বা হচ্ছে ডটনেট এগুলোর জন্য তো অলরেডি আছেই। তো আপনি যেই ল্যাঙ্গুয়েজে কাজ করেন না কেন, সেখানে ওইটার ইউনিট টেস্টিং এর জন্য কোনো না কোনো ফ্রেমওয়ার্ক ডেফিনেটলি অ্যাভেলেবল থাকে বা আছে। তা আমার ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে এখানে একটা টেস্ট অ্যাপ ডট পাই ফাইল রাখছি, যেটা হচ্ছে বেসিকলি আমার যেটা করতেছে আপনার আম, এই টেস্ট গুলাকে হচ্ছে আমার আহ, মানে আপনার এইগুলাকে হচ্ছে আমার ইউনিট ইউনিট যেই মানে আমার হচ্ছে প্রত্যেকটা ইউনিট সেটাকে হচ্ছে ভ্যালিডেট বা টেস্ট করছে। ঠিক আছে, তো আমি এটা রাখতেছি। এখন আমাদের কাজ কি? টেস্ট লেখা তো আমাদের কাজ না, আমরা তো এটা লিখবো না, এটা হয়তো ডেভেলপাররা লিখবে বা এসকিউএ টিম যে সে লিখবে। বাট আমাদের কাজ হচ্ছে আমাদের যে পাইপলাইন, অর্থাৎ আমার যে সব সফটওয়্যারটা আপনার রিলিজ হওয়ার আগে অর্থাৎ ডেপ্লয় হওয়ার আগে এটা প্রপারলি টেস্ট হচ্ছে, এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব। এখন এটা কোথায় ইন্টিগ্রেট করবো? এটা আমরা আমাদের এই যে হোল পাইপলাইনের মধ্যে ইন্টিগ্রেট করব। এখন সিআই পাইপলাইনটা আমাদের যেটা হইতে পারে যে আমি যখন হচ্ছে কোডটাকে আমি হচ্ছে আপনার কমিট করতেছি, আমি যখন কোডটাকে কমিট করতেছি তখন হচ্ছে আমার সিআই পাইপলাইনটা ট্রিগার হলো। সিআই পাইপলাইনটা যদি পাস করে, অর্থাৎ এটা যদি আপনার আমি যদি যখন বলবো, লাইক আমি এখানে ড্র করি যে এটা হচ্ছে ধরেন হচ্ছে এটা 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 আহ, আচ্ছা এটা না, এটা হচ্ছে আমি আম, মনে করেন এটা হচ্ছে, আচ্ছা এটা হতো না। তো মনে করেন এটা হচ্ছে আমার পাইপলাইনটা কমপ্লিট হইলো। ঠিক আছে, আমার এই যে পাইপলাইনটা অর্থাৎ আমার টেস্টিংটা হচ্ছে ঠিক মতো, আমার টেস্ট গুলো পাস করলো। আমার আমি ধরে দিচ্ছি যে আমার সফটওয়্যার কোনো ইস্যু নাই, মানে ইউজার ইউজার ইউজ করার পর তো ইস্যু পাবেই, হয়তো হয়তো পাবে বা হয়তো হয়তো বা হচ্ছে ইউজার কোনো ইস্যু পাবে না। বাট আমার ডেভেলপার পার্সপেক্টিভ থেকে সে হচ্ছে তার বা হচ্ছে এসকিউএল পার্সপেক্টিভ থেকে তারা হচ্ছে তাদের সর্বোচ্চ টুকু দিয়ে তারা টেস্টিং পাইপলাইন মানে টেস্টিং গুলো তারা সেট আপ করলো, এবং তারা মোটামুটি কনফিডেন্ট যে আমার কোনো প্রবলেম নাই। এখন এই যে তারা যে টেস্ট গুলো লিখলো, এগুলোকে তো আমার পাইপলাইনের মধ্যে রান করে আমাকে আমার আমার পাইপলাইনকেও দেখতে হবে যে টেস্ট গুলা ঠিক মতো আছে, এবং আমি পাস করলে হচ্ছে একমাত্র সিডি পাইপলাইনটা আমি ট্রিগার করব। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে আসি, আমি ধরে নিচ্ছি আজকে আপনাদের বোঝার সুবিধার্থে যে আমরা আমাদের
মেইন ব্রাঞ্চে হচ্ছে বা মাস্টার ব্রাঞ্চে, যেটা আমি বলি না এখন, অর্থাৎ ডিফল্ট যে ব্রাঞ্চ, সেখানে হচ্ছে আমরা ডিরেক্ট পুশ করি। আমি যদি ডিরেক্ট পুশ না করি তখন হচ্ছে পাইপলাইনটা কেমন হইতো, আমার তখন পাইপলাইনটা অনেকটা এরকম হইতো যে আমি মনে করেন এই যে এখানে এসে আমার এটা কমিট হওয়ার পর আমি যদি পুল রিকোয়েস্ট ওপেন করতাম, আমি মনে করেন আমি হচ্ছে একটা পুল রিকোয়েস্ট ওপেন করতাম, তখন যেটা হইতো, এটা ইমেজ হওয়াতে প্রবলেমটা হচ্ছে, আমি একটু এখানে ড্র করার ট্রাই করি। তখন হচ্ছে আপনি একটা পুল রিকোয়েস্ট ওপেন করলেন বা মার্জ রিকোয়েস্ট, যেটা যেটা বলি না কেন আমরা, মানে যারা গিটল্যাব ইউজ করে আসছে তাদের জন্য হয়তো মার্জ রিকোয়েস্টটা হচ্ছে মোর ফ্যামিলিয়ার, এই জন্য মার্জ রিকোয়েস্ট বলছি। বাট গিটহাবের ক্ষেত্রে এটা হচ্ছে পুল রিকোয়েস্ট। তো আমাদের পুল রিকোয়েস্ট বা মার্জ রিকোয়েস্ট হচ্ছে যখন ওপেন হবে তখন হচ্ছে এটার এগেনস্টে কিছু আমরা টেস্ট রান করবো। ঠিক আছে, আমরা এটার এগেনস্টে কিছু টেস্ট রান করবো। এই যে আমাদের টেস্ট গুলো হয়তো এখানে, আমি এখানে লিখছি যে টেস্টস। আমার টেস্ট গুলো কি হইতে পারে, ওই যে আমরা উপরের ডায়াগ্রামে যেমন দেখলাম যে আমার একটা হয়তো ইউনিট টেস্ট হইতে পারে, একটা ইউনিট টেস্টস। আমি এটাকে একটু ছোট করে দিই, ইউনিট টেস্টস। একটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টস। ঠিক আছে, সো এগুলো রান হওয়ার পর যখন ফাইনালি যখন এটা আমার এগুলা পাস করবে, তখন হচ্ছে আমার এটা হচ্ছে আমার যখন আপনার পাস করার পর আবার আমার ডিফল্ট ব্রাঞ্চের সাথে ইন্টিগ্রেট বা মার্জ হয়ে গেল, তখন আমরা আবার আমাদের যে সিডি পাইপলাইন বা রিলিজ পাইপলাইন, যেটা হচ্ছে আমরা ট্রিগার করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার পুল রিকোয়েস্টের ক্ষেত্রে। তখন এই যে আমরা এখানে বলতে পারি যে আমার প্ল্যান হচ্ছে এখানে রিলিজ যে পাইপলাইনটা অর্থাৎ সিডি যে পাইপলাইনটা সেটা ট্রিগার হতে পারে, মানে মোটামুটি এতটুকুই। তো এটা একটা খুব সিম্পল ওভারভিউ, বাট আমাদের ক্ষেত্রে হয়তো আমরা আরো অনেক কিছু এখানে ইনক্লুড করতে পারি। লাইক আমাদের যেটা হয় যে আমার টেস্ট পাস করলে তো হবে না, আমার এখানে এটাকে একটা রিভিউ থ্রুতে যেতে হবে, রাইট? সো আমি এখানে হয়তো এটাকে এটাকে যদি আমি একটু এদিকে নিয়ে যাই, যে আমি এটাকে সরিয়ে নিলাম, নিয়ে আমি এখানে বললাম যে লাইক রিভিউড বাই টিপস। সো ডেভেলপাররা রিভিউ করার পর এটার যখন রিগারাসলি রিভিউ হলো, তখন গিয়ে আমরা এটাকে আপনার আহ আমরা তখন কি এটাকে আমাদের হচ্ছে সিডি পাইপলাইন বা আমাদের যেই ডেভেলপমেন্ট বা রিলিজ, সেখানে হচ্ছে আমরা এটাকে মানে বলতে পারবো যে ভাই আমার সফটওয়্যারটা এখন ঠিকঠাক মতো, মানে আমার কোডগুলো ঠিকঠাক মতো আছে, তুমি এখন সিডি পাইপলাইনটা ট্রিগার করে তুমি এটাকে প্রোডাকশনে রিলিজ করতে পারো। ফাইন। তো এখন আমরা গিটহাব অ্যাকশনে ব্যাক করি। তো আমাদের গিটহাব অ্যাকশনসে আমাদের যেটা হয়, আমি যদি এখানে আমি আপনাদের জন্য একটা ওই যে কোডটা লিখছি এটার জন্য একটা রিপোজিটরি করে রাখছি। সো আমি এটা চ্যাটে দিয়ে দিচ্ছি যারা এটা দেখতে ইন্টারেস্টেড। সো এটা তো এটাতে আমরা যদি, তো আমাদের গিটহাব ইন্টারফেস হচ্ছে এটা। আমি যদি এখানে অ্যাকশনসে আসি, আপনারা দেখবেন যে আমাকে এখানে বলতেছে যে গেট স্টার্টেড উইথ গিটহাব অ্যাকশনস। তাদের অনেকগুলা হচ্ছে প্রেফার্ড, মানে প্রেফার্ড হচ্ছে বেসিক্যালি ওয়ার্কফ্লো, বা আমি যেটাই বলি না কেন, তাদের কিছু হচ্ছে টেমপ্লেট আছে যেটা আপনি হচ্ছে ইউজ করতে পারেন। লাইক আপনি যদি চান যে একটা ডকার ইমেজ বিল্ড করবেন, তাহলে আপনি এটা কনফিগার করতে পারেন। তারপর আপনি যদি চান যে আপনার পাইথন অ্যাপ্লিকেশনকে টেস্ট করবেন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। এগুলো প্রিবিল্ট, বাট এগুলো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে হয় কি যে আমি নিজে যদি না জানি যে কোনটা কি, তাহলে আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, যে আমি এটা আমার কখনো মডিফিকেশন বা হচ্ছে কোনো আপডেট করা দরকার হলে আমি সেটা করতে পারবো না। তো আমরা গিটহাব অ্যাকশনস যখন হচ্ছে আমাদের রিপোজিটরির সাথে ইন্টিগ্রেট করতে চাইবো, তখন আমাদের যেটা করতে হবে, আমার রিপোজিটরির রুট ডিরেক্টরিতে অর্থাৎ একদম রুট ফোল্ডারে একটা ডট গিটহাব নামে একটা ডিরেক্টরি রাখতে হবে, এবং তার আন্ডারে ওয়ার্ক ফ্লোজ নামে আরেকটা সাব ডিরেক্টরি থাকবে। ঠিক আছে, এখন এই সাব ডিরেক্টরির মধ্যে আমি ইয়ামেল ফাইল অর্থাৎ ইয়ামেল ফরম্যাটে যে ফাইলগুলো সেগুলো হচ্ছে আমি রাখবো, এবং এটা যে কোনো নাম আমি দিতে পারি। Like আমাদের আজকের জন্য আমি দিচ্ছি CICD ডট ইয়ামেল। ঠিক আছে, এখন যেটা হয় যে আমার এটা যেহেতু ইয়ামেল ফরম্যাট, সো এখানে আমরা যারা ইয়ামেল বা ইয়ামেল ফরম্যাট নিয়ে ফ্যামিলিয়ার না, তারা একটু হয়তো এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে আমাদের। বাট আজকেরটা দেখে হয়তো আপনারা অনেকটা ফ্যামিলিয়ার হয়ে যাবেন যে ইয়ামেল কিভাবে অর্গানাইজ করা হয় বা ইয়ামেল ফরম্যাটটা দেখতে কেমন হয়। তো আমি ইয়ামেল এ বেসিকলি হচ্ছে আপনার কি ভ্যালু ফরম্যাটে থাকে, এন্ড এখানে হচ্ছে অ্যারে, তারপর আহ, তারপর হচ্ছে আপনার ডিকশনারি, এই জিনিসপত্রগুলো হচ্ছে এখানেও আছে। তো
আমার ক্ষেত্রে যেহেতু আমি এখানে গিটহাব অ্যাকশনস এর জন্য এটা লিখছি, সো গিটহাবের কিছু সাজেস্টেড ফিল্ড আছে যেগুলো হচ্ছে আমাকে এখানে ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে কিছু ম্যান্ডেটরি, কিছু অপশনাল। তো সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমার এই আমি হচ্ছে এখানে যে ওয়ার্কফ্লো ফাইলটা এখানে রাখছি তার একটা নাম দিতে হবে। তো আমি এখানে নেম নামে একটা ফিল্ড আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি সিআই সিডি পাইপলাইন। তো আপনারা যে কোনো নাম দিতে পারেন এটাকে, এটা সিআই সিডি পাইপলাইন হইতে হবে এমন কোনো কথা নেই। এখন যেটা হবে যে আমার অ্যাকশন যেটা আমি যে হচ্ছে মানে গিটহাব অ্যাকশন যেটা আমি আহ, কখন হচ্ছে অ্যাকশনটা আমি চাই যে ট্রিগার হোক, এটা কি আমার কোনো পুল রিকোয়েস্ট ওপেন হওয়ার পর ট্রিগার হবে, নাকি আমার কোনো একটা ব্রাঞ্চে পুশ হওয়ার পর ট্রিগার হবে, নাকি হচ্ছে আপনার আমি এটাকে ম্যানুয়ালি ট্রিগার করব, মানে আমি কোন ইভেন্টে ট্রিগার করতে চাই সেটা হচ্ছে আমরা অন নামে একটা এখানে ফিল্ড আছে সেখানে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, অন নামে আমাদের একটা ফিল্ড আছে যেখানে আমরা ডিফাইন করতে পারি। তো এখন এই অনের মধ্যে কি কি থাকবে তাও কিন্তু ডকুমেন্টেশনে তারা বলে দিচ্ছে। লাইক আমি যদি এই ডকুমেন্টেশনে আসি, আমি এটাও শেয়ার করছি চ্যাটে। আহ সো এই দুইটা, তো আমি কোন কোন ইভেন্টে লাইক এখানে আমরা কনফিগার করতে পারবো যে কোন পার্টিকুলার অ্যাক্টিভিটির উপর বেস করে হচ্ছে আমার গিটহাব অ্যাকশনসটা ট্রিগার হবে। তো এখানে আমরা আপনারা দেখবেন অনেকগুলো অপশন আছে, আপনি ফরক করলে ট্রিগার হবে, ইস্যুজ ওপেন করলে ট্রিগার হবে, পুশ করলে, অর্থাৎ আমরা যেটা চাচ্ছি যে আমাদের লেটস সে মাস্টারের যদি কেউ বা মেইনে যদি কেউ পুশ করে তখন হচ্ছে এটা ট্রিগার হবে। তো আমি এখানে বলতেছি যে অন পুশ। ঠিক আছে, ঠিক আছে, আমি বলতেছি কি যে অন পুশ, যে যখন পুশ হবে তখনই যাতে ট্রিগার হয়। এখন কোন ব্রাঞ্চে পুশ হলে ট্রিগার হবে, এটা আমার তো মাল্টিপল ব্রাঞ্চ থাকতে পারে। তো আমরা এখানে যেটা করতে পারি যে ব্রাঞ্চেস লিখে আমি এখানে অ্যারে পাস করতে পারি। সো ইএমএল হচ্ছে অ্যারে, চাইলে আপনি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পাস করতে পারেন। লাইক আমি এখানে বলতে পারি মেইন ব্রাঞ্চে পুশ হলে তুমি হচ্ছে ট্রিগার করবা, আর আমি চাইলে ইএমএল এ এভাবে দিতে পারি। সো এটা একটু হচ্ছে দেখতে সুন্দর যে আপনি প্রত্যেকটা হচ্ছে অ্যারের প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা লাইন ইউজ করছেন। তো এটা প্রেফার্ড বা আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। তো আমাদের ক্ষেত্রে আমরা পাইপলাইনটাকে কখন ট্রিগার করবো, যখন হচ্ছে এটা পুশ হবে কোন ব্রাঞ্চ গুলাতে। আমার ক্ষেত্রে আমি একটাই ব্রাঞ্চ বলতেছি যে মেইন ব্রাঞ্চে যখন পুশ হবে তখনই যাতে আমার এই ওয়ার্কফ্লোটা ট্রিগার হয়। ট্রিগার হলে কেমন দেখতে কেমন হবে আমরা সেটা একটু পরে দেখবো। তো এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে যে আমার এই ওয়ার্কফ্লোর আন্ডারে কিছু জব রান হবে। সো ওয়ার্কফ্লোর আন্ডারে আপনার এক বা একাধিক জব থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনার অ্যাটলিস্ট একটা জব থাকতে হবে, আর একের অধিকও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে জবসদের মধ্যে বলতেছি যে আমার প্রথম জবটা হবে আমি টেস্ট করব। আমি যে ইউনিট টেস্ট গুলো এখানে লিখছি আমি চাচ্ছি যে টেস্টটা রান করবো এখানে। ঠিক আছে, তো আমি এখানে এটাকে একটা নাম দিতে পারি। সো এই নামটা অ্যাকচুয়ালি আমার ওই অ্যাকশনসে যখন ট্রিগার হবে তখন যাতে আপনি এটাকে রিডেবল ফরম্যাটে, লাইক এখানে এই যে আমার এখন তো এখানে কিছু নাই, যখন এটা ট্রিগার হবে তখন দেখবেন যে এই নামগুলো আমরা যেখানে এখানে যা যা ইউজ করছি তা এখানে ইউআই তে খুব সুন্দরভাবে আমাদেরকে মানে এটাকে একটা ফোকাস দিবে যে like কোনটাতে কি হচ্ছে আমি সেটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। তো আমি এখানে বলতে পারি যে আমার এখানে কি হবে যে রান ইউনিট টেস্টস। ঠিক আছে, তো এখন আমি এটাকে একটা নাম দিলাম। তারপর আমার গিটহাবে যেটা হয় যে আপনি চাইলে আপনার যে হচ্ছে অ্যাকশনস গুলা এটা আপনি দুই রকম ভাবে রান করতে পারেন। একটা হচ্ছে গিটহাবের নিজস্ব কিছু ভিপিএস বা ভিএম যাই বলেন না কেন, সেখানে আপনি রান করতে পারেন। তো এটা গিটহাব ম্যানেজড, অর্থাৎ আপনি আহ, চাচ্ছেন যে আপনার প্রাইভেসিটা আপনি হচ্ছে এনশিওর করবেন, মানে আপনার প্রাইভেসি নিয়ে কনসার্ন নাই, তখন হচ্ছে আপনি গিটহাবের ম্যানেজড ভিএম এ আপনি রাখতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমি প্রাইভেসি ফোকাস, তখন হচ্ছে আপনি চাইলে সেলফ হোস্ট করতে পারেন। তো আমরা দুই রকম, এটাকে বলা হচ্ছে রানার, সো গিটহাব ম্যানেজড রানার ইউজ করতে পারি। আর আমরা চাইলে আমরা যেটা করতে পারি আমরা সেলফ হোস্টেড রানার, অর্থাৎ সেলফ হোস্টেড রানারে যেটা হয় আমার সেলফ হোস্টেড রানার, তো সেলফ হোস্টেড রানায় যেটা হয় যে আমার সবকিছু আমার মানে আমার ভিএমটা বা আমার ভিপিএসটা হচ্ছে আমি ম্যানেজ করতেছি। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে কি আহ আনওয়ান্টেড কিছু আছে কিনা, বা আমার ডেটা হচ্ছে এখানেই থাকতেছে এতটুকু আমি এনশিওর করতে পারছি। তো আপনি চাইলে বোথ ওয়েতে হচ্ছে আপনি এটা রান করতে পারেন। তো আমি হচ্ছে আজকের জন্য আপনাদেরকে গিটহাব ম্যানেজড যে রানার সেখানে হচ্ছে আমরা রান করব। তো এটার জন্য আমাদের রান জোন নামে একটা ফিল্ড আছে, এটা ডিফাইন করতে হবে। তখন রান জোনের মধ্যে ভ্যালু গুলো কি হবে, তো আমি এখানে যদি গিটহাব ম্যানেজড রানার লিখে সার্চ করি দেখবেন যে এই গিটহাব হোস্টেড যে রানার গুলো সেখানে আমাদের কিছু উম, এই যে আমাদের কিছু লেভেল আছে। তো আমি
গিটহাব ম্যানেজ রানার্স লেভেলস। আমার কি হচ্ছে লাইক সেই লেভেল গুলো হচ্ছে আমাকে এখানে ইউজ করতে হবে। লাইক মানে লেভেল গুলো কি এরকম যে আপনি গিটহাবের কিছু প্রিডিফাইন্ড লেভেল আছে, লাইক এই যে অ্যাবাউট, এই যে। সো আমার লেটস সে হচ্ছে গিটহাব যেটা করে যে পাবলিক রিপোজিটরি গুলোর জন্য আপনার এই রানার গুলাকে তারা ইউজ করতে দেয়, আর প্রাইভেটের জন্য হচ্ছে এগুলা। তো আমি আমার রিপোজিটরিটা যেহেতু পাবলিক, তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ভিএম আমি ইউজ করতে পারি। লাইক আমি যদি লিনাক্স ইউজ করতে চাই, আমি এখানে লিনাক্স এর x64 আর্কিটেকচার একটা যদি ভিএম ইউজ করতে চাই, যার 4 মানে 4টা সিপিইউ, 16 জিবি র্যাম এবং 14 জিবি এসএসডি, তো আমাকে তখন এখান থেকে যে কোনো একটা লেভেল ইউজ করতে হবে। তাই আমি উবুন্টুর চাইলে একটা পুরাতন ভার্সন ইউজ করতে পারি, বা আমি চাইলে হচ্ছে উবুন্টু লেটেস্ট যে ভার্সন সেটা ইউজ করতে পারি। তো আমি চাইলে এখানে লেটেস্ট যদি ইউজ করতে চাই, তখন হচ্ছে আমাকে এখানে এটা লেভেলটা ডিফাইন করতে হবে। তো আপনার যদি মনে হয় যে আপনার উইন্ডোজ স্পেসিফিক কোনো হচ্ছে কাজ আছে, তখন হচ্ছে আপনারা চাইলে উইন্ডোজ এর ভিএম ইউজ করতে পারেন, ঠিক আছে। তখন আপনাকে উইন্ডোজ এর লেভেল গুলো ইউজ করতে হবে। তো এটা তো গেল হচ্ছে আমার রানজোন ফিল্ডটা। তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার এই জবের স্টেপ গুলাকে ডিফাইন করতে হবে। স্টেপ বলতে কি বোঝায়, লাইক আমার এই জবের মধ্যে কি কি হবে। আমার জবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হতে পারে, আমি হচ্ছে আপনার যেহেতু এখানে টেস্ট করবো, সো প্রথমত হচ্ছে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমার পাই টেস্ট বা হচ্ছে আমার এখানে যে প্যাকেজ গুলো ডিফাইন করা আছে সেগুলো ইনস্টল করতে হবে। করার পর আমার সিম্পলি পাই টেস্ট নামক যে কমান্ডটা সেটা রান করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্টেপস এর মধ্যে প্রথমত লিখছি যে আমাদের প্রথম অ্যাকচুয়ালি মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা লাগে সেটা হচ্ছে গিটহাব অ্যাকশনস। যখন আমরা ইউজ করি তখন গিটহাবকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আহ, আমার যে কোড গুলা, সেই কোড গুলা গিটহাবের ভিএম এর মধ্যে এটাকে চেক আউট, বা আমরা যেটা গিটহাবের রিপোজিটরি ক্লোন করি অনেকটা এরকম, যে আমার যে এই রিপোজিটরিটাকে হচ্ছে গিটহাবের গিটহাবের ম্যানেজ যে রানার বা ভিএম, সেখানে কোড গুলাকে হচ্ছে আপনার ক্লোন করে নিতে হয়। তো এটার জন্য গিটহাবের সব থেকে অ্যাকশনস এর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার এটা একটা এটার হিউজ একটা মার্কেট প্লেস আছে। তো আপনি যদি গিটহাব অ্যাকশনস মার্কেট প্লেস লিখে সার্চ করেন, দেখবেন যেখানে হাজার হাজার মানে লোকজন তাদের আপনার কিছু কাজকে সিম্পলিফাই করার জন্য, like, আপনি যদি এখন হচ্ছে এটাকে আপনার এই ভিএমএ যদি নিতে চাইতেন, আপনাকে কি করতে হতো, এখানে গিট ক্লোন রান করা লাগতো, রাইট। তো যেটা হয় যে আপনার এই মার্কেট প্লেসের মধ্যে অনেক ফ্রিতে হচ্ছে অনেক অ্যাকশন তারা লিখে রাখে, যেগুলো আপনি আপনার কোডের মধ্যে ইউজ করতে পারবেন বা আপনার ইএমএল এর মধ্যে ইউজ করতে পারবেন, যেটা ইউজ করে আপনি আপনার কাজকে অনেক স্মুথ করতে পারবেন, ঠিক আছে। তো এরকম একটা আপনার হচ্ছে আমরা যেটা বললাম যে চেক আউট বা হচ্ছে কমিটের কথা, মানে ক্লোনের কথা, এটার জন্য চেক আউট নামে একটা অ্যাকশন আছে। তো এখানে আপনার দেখবেন যে লাইক এখানে বলে দিচ্ছে চেক আউট এ গিট রিপোজিটরি এট এ পার্টিকুলার ভার্সন। এখন এটা ইউজ করা খুবই সিম্পল, আপনি আপনার স্টেপস এর মধ্যে জাস্ট হচ্ছে এখানে এটাকে কপি করে নিয়ে যাবেন। কারণ আপনি চাইলে এটাকে আপনার হয়তো কোন ব্রাঞ্চ চেক আউট করতে চাচ্ছেন বা কোন ট্যাগ বা কমিট হ্যাশ চেক আউট করতে চাচ্ছেন, আপনি এগুলা কাস্টম দিতে পারেন। বাট আমার ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার মেইনের হচ্ছে যে কোড গুলো আছে সেগুলোই চেক আউট হোক, আমার অন্য কোনো ব্রাঞ্চের দরকার নেই, ঠিক আছে। তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি এটাকে, আচ্ছা, আমি চাইলে এটাকে একটা নেম দিতে পারি। তো আমার প্রত্যেকটা স্টেপের একটা নেম দিতে পারি আমি, যে চেক আউট, চেক আউট হচ্ছে কোড, বা চেক আউট হচ্ছে মেইন ব্রাঞ্চ কোড, ঠিক আছে। তারপর আমার স্টেপস, তো আমরা এখানে যেমন দেখলাম যে আমরা হচ্ছে ড্যাশ দিয়ে বেসিক্যালি এখানে লিস্ট অফ আইটেমস পাস করি। তো আমরা লিস্টের প্রথম আইটেমে একটা স্টেপ দিলাম, এখানে দ্বিতীয় আইটেমে আরেকটা স্টেপ দিব, সেটা হচ্ছে আমরা কি দিব, আমরা দিব হচ্ছে আমাদের যেটা লাগবে, যেহেতু এটা একটা পাইথন অ্যাপ্লিকেশন, তো আমার ভিএম এর মধ্যে আমার পাইথন ইনস্টল করা লাগবে। এখন আমি মনে করেন আমার এই পাইথনটা, মানে আমার হচ্ছে এই কোডটা বা আমার এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমি পাইথন 3.9 দিয়ে হচ্ছে আমি ডেভেলপ করছি। তো আমি চাইবো কি আমার ভিএম এর মধ্যে পাইথনের 3.9 ভার্সনটা সেট আপ হয়ে যায়। তো মজার ব্যাপার হচ্ছে কি আপনার এটার জন্য একটা অ্যাকশন অলরেডি লিখা আছে মার্কেট প্লেসে। আপনি যদি এখানে এসে জাস্ট আমি মনে করেন এখানে পাইথন লিখে সার্চ করি, আপনার যে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ আপনি সেটা লিখে সার্চ করবেন। সেখানে যদি দেখেন সেট আপ পাইথন নামে একটা প্যাকেজ আছে। তো আমি যদি এখান থেকে কপি করে আপনার এটা নিয়ে যাই, আমি জাস্ট এটাকে এখানে যদি রিপ্লেস করলে, আমি যদি let's say হচ্ছে এখানে বলতেছে যে ইনস্টল পাইথন, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে কপি করে যদি এখানে নিয়ে আসি, আনার পর আমি যদি জাস্ট এটা করি, যে আমি এখানে কি করতেছি, আমি আরেকটা অ্যাকশন ইউজ করতেছি, কই থেকে, আমি গিটহাবের অ্যাকশনের যে মার্কেট প্লেস সেখান থেকে আমি ইউজ করছি।
অ্যান্ড আমি এটাকে জাস্ট এখানে ডিফাইন করে দিচ্ছি এবং বলতেছি যে আমার ক্ষেত্রে যেহেতু 3.9, আমি 3.9 বলতেছি যে 3.9 এর ভার্সনটা যাতে এখানে ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, তো এটা হওয়ার পর আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে আপনার তারপর ইনস্টল ডিপেন্ডেন্সিস। ঠিক আছে, সো আমি এখানে ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য আমরা তো এতক্ষণ ইউজ করে হচ্ছে আমি হচ্ছে গিটহাবের মার্কেট অ্যাকশনস এর মার্কেট প্লেস থেকে অ্যাকশন গুলো ইউজ করা শুরু করছি। বাট আমি যদি কাস্টম কোনো কমান্ড রান করতে চাই, তখন হচ্ছে আমার এখানে রান নামক এই কি ফিল্ডটা হচ্ছে ইউজ করতে হবে, বা এই কিটা হচ্ছে ইউজ করতে হবে, যার আন্ডারে আমি চাইলে এখানে ব্যাশের যে বা আমার হচ্ছে যে শেলের যে কোনো কমান্ড আমি এখানে রান করতে পারবো। তো আমি চাচ্ছি যে এখানে পাইথন আমি চাচ্ছি যে এখানে আপনার পাইথন ড্যাশ এম মানে পাইথনের পিপ ইউজ করে আমি চাচ্ছি যে এই রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি এর মধ্যে যা যা প্যাকেজ ডিফাইন করা আছে সেগুলো ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এটার নামটা তো ঠিক আছে, রাইট? ঠিক আছে, তো আমি চাচ্ছি এটা ইনস্টল হয়ে যাবে। বা আমি এটা ডিরেক্ট রান করতে পারি, আমার অ্যাকচুয়ালি এটা দরকার নেই। ঠিক আছে, আমি এটা ডিরেক্ট রান করতে পারি। আহ এটা রান করার আগে একটা কাজ করতে পারি, আমি আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি পিপ কে আপগ্রেড করতে পারি। সো এখানে জাস্ট দুইটা কাজ করতেছি। প্রথমত হচ্ছে আমি পিপটাকে হচ্ছে আমি আপগ্রেড করে নিচ্ছি। পিপ হচ্ছে পাইথনের প্যাকেজ ম্যানেজার। সো আমি আপগ্রেড করে নিচ্ছি। চাইলে আপনার অন্য কোনো প্যাকেজ ম্যানেজার ইউজ করতে পারেন, অনেকগুলো প্যাকেজ ম্যানেজার আছে পাইথনের। তারপর আমি পিপ দিয়ে হচ্ছে আমার রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি তে যে হচ্ছে প্যাকেজগুলো ডিফাইন করা আছে আমি তাকে ইনস্টল করে নিচ্ছি। তারপর আমি যেটা করব, আমি হচ্ছে ফাইনালি রান ইউনিট টেস্ট, না রান লেটস হচ্ছে রান টেস্ট। ঠিক আছে, তো এখানে আমার খুব সিম্পল, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পাইটেস্ট কমান্ডটা রান করতে হবে। ঠিক আছে, আমার জাস্ট এখানে পাইটেস্ট যে কমান্ডটা, অর্থাৎ আমি যখন এই প্যাকেজটাকে ইনস্টল করব তখন আমার পাইটেস্ট নামে হচ্ছে আপনার আহ, একটা রান টেস্ট ইউজিং পাইটেস্ট ইটি। তখন কি হবে যে আমার একটা আহ, আপনার পাইটেস্ট নামে একটা কমান্ড হচ্ছে আমার সিস্টেমে তখন ইনস্টল হয়ে যাবে, যেটা থ্রুতে হচ্ছে আমি আমার টেস্ট গুলোকে রান করতে পারবো। তো আমরা এখন যেটা করবো, আমরা এটাকে একটু আমাদের মাস্টারে আমাদের যেটা হবে যে আমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এটাকে আমি কমিট করব। ঠিক আছে, আমি এটাকে কমিট করব। আমি কমিট দিলাম হচ্ছে অ্যাড গিটহাব অ্যাকশনস ফর ইউনিট টেস্ট। ঠিক আছে, তো আমি এখানে এটাকে পুশ করে দিচ্ছি আমার মেন ব্রাঞ্চে। এখন যেটা হবে, আমরা তখন দেখলাম না যে আমাদের হচ্ছে এটা ফাঁকা, রাইট? এখন আমি এটাকে রিলোড দিয়ে দেখি, দেখেন তো কি হয়। পুশটা হয়ে যাক, পুশটা হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমার এখানে অ্যাকচুয়ালি একটা নতুন ওয়ার্কফ্লো চলে আসছে। সো ওয়ার্কফ্লো বেসিক্যালি কি, আমরা এখানে এখানে যা ডিফাইন করলাম সেটা হচ্ছে ওয়ার্কফ্লো। এন্ড ওয়ার্কফ্লোর আন্ডারে এগুলো হচ্ছে আপনার এই যে আপনি যদি এখানে ওয়ার্কফ্লো রানের মধ্যে যান, দেখবেন যে ওয়ার্কফ্লো আন্ডারে আমার জবগুলো এখানে লিস্ট করা। তো আমার ক্ষেত্রে যেহেতু একটাই জব ছিল, সেটা হচ্ছে কি রান ইউনিট টেস্ট। সো আমি দেখতে পাচ্ছি যে আমার এটা ট্রিগার হয়েছে। হওয়ার পর এটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে, যেটা আপনার 7 সেকেন্ড ধরে এটা রান হয়েছে। তো আমরা তখন ওই যে মিনিটের ব্যাপারটা দেখলাম না যে আমার মাসে এত মিনিট হচ্ছে আপনার ক্যালকুলেট হবে, মানে এত মিনিট আমি ফ্রিতে ইউজ করতে পারবো। তো এটা বেসিক্যালি হচ্ছে আপনার সেই মিনিটের ক্যালকুলেশনটা। ঠিক আছে, তো আমরা মোটামুটি এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আমার জবটা সেট আপ হইলো, তারপর মেইন ব্রাঞ্চটা হচ্ছে চেক আউট হইলো, দেন হচ্ছে তার মধ্যে হচ্ছে পাইথন ইনস্টল হইলো, ডিপেন্ডেন্সি গুলো এখানে ইনস্টল হইলো। তারপর ফাইনালি আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি পাইটেস্ট দিয়ে আমার টেস্ট গুলাকে রান করলাম। তো আমার মোটামুটি লগ গুলো হচ্ছে এইভাবে দেখায়। তো আপনি চাইলে কিন্তু লগের মধ্যে সার্চ করতে পারেন, লাইক আপনি যদি এখানে পাইটেস্ট লিখে সার্চ করেন, দেখবেন যে আপনাকে পাইটেস্ট এখানে যেখানে আছে সেগুলো দেখাচ্ছে এখানে। বা আপনি চাইলে এখানে এটাকে রিরান করতে পারেন, আপনার জবটাকে যদি আপনি কোনো কারণে মনে হয় যে আমার এটা আহ, একবার তো রান হয়েছে বাট আমি চাচ্ছি আবার রান করতে, তখন হচ্ছে আমরা বেসিক্যালি এইভাবে এটা রান করতে পারি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের একদম বেসিক হচ্ছে আমাদের মানে একদম মানে গিটহাব অ্যাকশনস এর ওয়ার্কফ্লো কিভাবে ডিফাইন করতে হয় তার একটা ওভারভিউ, এবং আমাদের মেইন যে ফিল্ড গুলো লাগে সেগুলা। আমরা হচ্ছে বাকি পোর্শনে যাব, যেহেতু আহ, আমরা হচ্ছে আরো একটু অ্যাডভান্সের দিকে যাবো সামনে। তার আগে আমি ইন্টারেক্টিভ কেয়ারকে একটু ফ্লোর দিচ্ছি, তারা আই থিঙ্ক কিছু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে।
ইন্টারেক্টিভ কেসে কেউ কেউ আছেন কলে? আচ্ছা, আই থিঙ্ক আমরা তাহলে কন্টিনিউ করি, পরেরটা ডিসকাস করার জন্য। হ্যাঁ, হ্যাঁ আপু, হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রিকোয়েস্ট করব রিয়ান ভাইকে ফ্লোর নেওয়ার জন্য। আহ ভাইয়া যদি, আই থিঙ্ক ভাইয়া এখন একটু প্রেজেন্ট, আনমিউট করতে পারছে না ভাইয়া, আমরা তাহলে কন্টিনিউ করি নেক্সট। হ্যাঁ, শিওর, ডেফিনেটলি এটা বেটার হবে। সো আমাদের যেটা হচ্ছে যে এখন সিআই পাইপলাইনে আমরা টেস্টিংটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এখানে আমরা আরো কিছু টেস্ট এখানে অ্যাড করতে পারি। সো আমার ফাইনাল লুকটা হয়তো এরকম হবে যে আমি এখানে ইউনিট টেস্ট রান করলাম, ইউনিট টেস্ট গুলো আমি হচ্ছে রান করে দেখলাম যেগুলো পাস করে কিনা। তারপর আমরা হচ্ছে ফ্লেকে দিয়ে আমি লিঙ্কিং চেকটা করে ফেলতে পারি। এখানে আমি হয়তো এখানে আপনার আরেকটা ইয়ে করতে পারি যে আমি হচ্ছে এখানে নেম দিয়ে হচ্ছে আমি চেক ফরম্যাটিং লিঙ্কিং, ঠিক আছে। সেখানে হয়তো আমি রান করতে পারি যে ফ্লেক 8 ডট। সো এটা হচ্ছে মানে পাইথনের কোড যে আপনি আপনার এখানে হচ্ছে যে কোডগুলো ডিফাইন করা আছে এখানে কোথাও হচ্ছে স্পেসিং বা কোনো ইস্যু আছে কিনা সেটা এখানে আইডেন্টিফাই করতে পারবে। আমি এখানে আরো ইন্টিগ্রেশন টেস্ট বা অন্যান্য টেস্ট এখানে অ্যাড করতে পারি। বাট এখানে মানে এখানে অপশন হচ্ছে আপনার লিমিটলেস। আপনি বেসিক্যালি এখানে আপনার যতগুলো স্টেপ দরকার আপনি ততগুলো স্টেপ এখানে অ্যাড করে আপনার মতো করে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি ইউনিট টেস্টের পরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমার এই টেস্টটা হয়ে গেলে আমি এটাকে বেসিক্যালি বিল্ড করব। ঠিক আছে, আমি এটাকে বিল্ড করব। এখন এই বিল্ডের যে কাজটা এটা অ্যাকচুয়ালি আমার হয়তো কখনো কখনো এমন হতে পারে যে আমার সফটওয়্যারটাকে হয়তো আগে প্যাকেজ করা লাগতে পারে আপনার টেস্ট গুলো রান করার জন্য। তখন হয়তো আমরা অনেক সময় যেটা করি আমরা আগে বিল্ড করে নিই, বিল্ড করার পর তারপর আমরা এটার উপর টেস্ট রান করি। ঠিক আছে, তো এটা কখনো আপনার ইন্টারচেঞ্জেবল হয়তো আগে পরে হইতে পারে, বাট আমাদের ক্ষেত্রে আমি হয়তো টেস্টের পরে বিল্ড করতেছি। ওটা অনেক সময় হয় কি যে আমাদের যদি আপনি পাইপলাইন ইয়ে দেখেন যে এখানে পাইপলাইনিং এর মধ্যে প্রথমে হচ্ছে তার মানে আমরা এখানে দেখছি যে এখানে আমরা বিল্ড করে তারপর টেস্ট বা ইন্টিগ্রেশন টেস্ট, ইউনিট টেস্ট বা ইন্টিগ্রেশন টেস্ট এগুলো আমরা রান করছি। বাট এটা ইন্টারচেঞ্জেবলি হয়তো আগে পরে হইতে পারে, কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে যেমন একটা জব ডিফাইন করছি ঠিক একইভাবে আমি চাইলে এখানে আরো অনেকগুলো জব ডিফাইন করতে পারি, যেটা আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আমার জবটা হয়তো আহ এক বা একাধিক আমি হচ্ছে ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো এটাকে হয়তো আমরা সেম একইভাবে এখানে আমি নেম দিতে পারি যে আমি বলতে পারি যে হচ্ছে বিল্ড ডকার ইমেজ। ঠিক আছে, তারপর আমি যেটা করতে পারি এখানে রানস অন, এখানে আমি সেম একইভাবে আমি এখানে উবুন্টু লেটেস্ট ইউজ করব, আমার অন্য কোনো রানার ইউজ করার এখানে দরকার নেই। ঠিক আছে, তো আমি এরপর এখানে বলবো যে স্টেপস এর মধ্যে আমাদের কি হবে। তো আমরা আহ, আমি যদি এখন ডকার ইমেজ যদি আমি বিল্ড বা হচ্ছে পুশ করতে চাই আমাদের স্টেপটা কি হবে? প্রথমত হচ্ছে আমার ডকার বিল্ড কমান্ডটা রান করতে হবে, তারপর এটাকে পুশ করার জন্য ডকার পুশ কমান্ডটা রান করতে হবে। খুব সিম্পল, রাইট? আর এর পাশাপাশি আমরা যদি এটাকে ডকার হাবে স্টোর করব এই জন্য আমাদের ডকার হাবে লগ ইন করতে হবে। ঠিক আছে, খুব সিম্পল স্টেপ, কোনো আহামরি ঝামেলা নাই এখানে, right? তো আমার যেটা হবে যে আমি প্রথমে এখানেও এটা এটা যেহেতু আমার আলাদা জব, তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জবে আমার অ্যাকচুয়ালি এগুলো অ্যাকচুয়ালি আলাদা আলাদা ভিএম এ রান হচ্ছে, অর্থাৎ আমার প্রত্যেকটা জবের ভিএম বা ভার্চুয়াল মেশিন আলাদা। দ্যাট মিনস হচ্ছে এটার ভিএম আর এটার ভিএম সেম না। তো আপনি এখানে যা যা করছেন এটা কিন্তু এটার সাথে আপনি শেয়ার করতে পারবেন না। তো আমি এখানে আবার আমাকে আবার হচ্ছে এখানে চেক আউট করতে হবে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, নেওয়ার পর এটা আমাদের হলো। তারপর আমার যেটা লাগবে আমার এখানে আহ ডকারে হচ্ছে আমার বিল্ডেক্স সেটআপ। সো আমি যদি আবার মার্কেট প্লেসে যাই, এখানে আমি যদি আম, আমি যদি এখানে ডকার লিখে সার্চ করি দেখবেন যে এই যে ডকার বিল্ডেক্স নামে একটা অ্যাকশন এখানে আছে। এটা বেসিক্যালি আমাকে আপনার ডকার যে বিল্ডেক্স যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে আমার অ্যাকশনস এর মধ্যে এনেবল করে দিবে। তো আমি এটাকে চাইলে এখানে কপি করে নিয়ে আসতে পারি। আমার যেটা হবে যে আমি এখানে আমি এটা কপি করলাম, এটা এখানে রাখলাম। ঠিক আছে, সো আমার এটা কপি হইলো। তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার ডকার হাবে লগ ইন করতে হবে, right? তো আমি বলবো যে লগ ইন টু ডকার হাব। সো ডকার হাবে যারা অ্যাকাউন্ট করছেন তাদের একটা হচ্ছে আপনার মানে ইউজার নেম
তো ডেফিনেটলি আছে। আর হচ্ছে একটা টোকেন বা পাসওয়ার্ড। তো আপনি পাসওয়ার্ড বা টোকেন যে কোনোটা ইউজ করতে পারেন, বাট সাজেস্টেড ওয়ে হচ্ছে আপনি টোকেন ইউজ করবেন। সো টোকেন জেনারেট করা খুবই সহজ। আপনার অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে দেখবেন যে ওখানে, আমি যদি এখানে আমার অ্যাকাউন্টে আসি, এখানে এই যে অ্যাকাউন্ট সেটিং এ গেলে আপনারা দেখবেন যে এখানে মানে আপনি টোকেন জেনারেট করতে পারবেন, প্যাট বা পার্সোনাল অ্যাক্সেস টোকেন যেটা সেটা। সো টোকেনের সুবিধা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা প্রথমত এক্সপোজ হচ্ছে না। তারপর আপনি এখানে এক্সপিরিয়েশন ডেট সেট করতে পারছেন, যে আপনি চান যদি কখনো টেম্পোরারি কোনো কাজ করার জন্য, তখন হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ড ইউজ না করে আপনি টোকেন ইউজ করতে পারবেন, এবং এগুলাকে যে কোনো সময় আপনি রিভোকও করতে পারবেন। আপনার ওই যে পাসওয়ার্ড রিসেটের ঝামেলায় যেতে হবে না আর। ঠিক আছে, তো আমি এটা টোকেনটা আমি জেনারেট করছি, করে আমি যেটা করছি, সো ডকারে হচ্ছে আপনার এরকম সেন্সিটিভ, ডকার না, গিটহাব অ্যাকশনস এরকম সেন্সিটিভ ভ্যালু গুলা আপনি যদি স্টোর করতে চান, তখন হচ্ছে গিটহাব অ্যাকশনস এর আপনার সিক্রেটস নামে একটা কনসেপ্ট আছে। তো আপনি যেহেতু আপনার রিপোজিটরি হচ্ছে এখানে সেটিং এ যান, এখানে সিক্রেটস এবং ভ্যারিয়েবলস নামে একটা অপশন পাবেন। এখানে যদি আপনি অ্যাকশনস এ আসেন, দেখবেন যে এখানে সিক্রেটস নামে একটা ফিল্ড আছে। তো আমি যেটা করছি, আপনার এখানে ডকার হাব টোকেন নামে একটা হচ্ছে সিক্রেট আমি এখানে স্টোর করছি। তো সিক্রেট অনেকটা আপনার এরকম যে আপনি এটাকে একটা নাম দিবেন, নাম দিয়ে এখানে একটা ভ্যালু আপনি সেট করবেন। তো আমার ক্ষেত্রে মনে করেন আমি এটা যেটা করছি, একটা নিউ ডিপোজিটরি সিক্রেট নিয়েছি এখানে, দেন ডকার অফ টোকেন নামে হচ্ছে এটাকে নাম দিয়েছি, এন্ড এটার ভ্যালুটা হচ্ছে আমি এখানে যে টোকেনটা আমি পাইছি, মনে করেন আমি এখানে লেটস সে হচ্ছে এটাকে এক্সপিরেশন ডেট দিয়ে দিচ্ছি, যে আমি জেনারেট করলাম, আচ্ছা একদিন পরে দিই। তো তখন এই যে টোকেনটা আমি এটাকে কপি করে এনে আপনার এখানে হচ্ছে আমি এটাকে সিক্রেট হিসেবে স্টোর করে ফেলছি। ঠিক আছে, স্টোর করার পর কি হয়েছে, আমার এখানে যে হচ্ছে আপনার এটা সেট হয়ে গেছে। এর পাশাপাশি আমি যেটা করছি, আমার ডিপ্লয় হোস্ট নামে একটা আমি সিক্রেট রাখছি, যার মধ্যে হচ্ছে আমার ভিএম এর যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে এখানে আছে। তারপর ডেপ্লয় কি নামে হচ্ছে একটা সিক্রেট রাখছি, যেটা হচ্ছে আমার প্রাইভেট কি, যেটা থ্রুতে হচ্ছে আমি ভিএম অথেন্টিকেট করব অ্যাকশনস এর যে ভিএম, অর্থাৎ অ্যাকশনস যে ভিএম এ রান করছে সেখান থেকে যদি আমি আমার ভিএম বা বিপিএস অ্যাক্সেস করতে চাই, আমার তো একটা প্রাইভেট কি ডেফিনেটলি লাগবে। তারপর যদি আপনি পাসওয়ার্ড বেসড অথেন্টিকেশন করেন সেটা অন্য হিসাব, বাট আমি হচ্ছে কি বেসড মানে এসএসএইচ কি বেসড অথেন্টিকেশন করতেছি, সেই জন্য আমার ওই প্যাম কিটা হচ্ছে আমি এখানে স্টোর করলাম। একটা ইউজার, আমার যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা হচ্ছে আমি এখানে স্টোর করলাম। এগুলো হচ্ছে মোটামুটি আমার সিক্রেটস। এখন এই সিক্রেটস গুলো আমি চাইলে আমার অ্যাকশনসে খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে পারবো? সো আমি এটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা মার্কেট প্লেসে আরেকটা হচ্ছে এখানে অ্যাকশন আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমার ডকারে লগ ইন করার জন্য, লাইক এই যে লগ ইন, মনে করেন আপনি ডকার হাবে লগ ইন করবেন। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এভাবে দিবেন, এটাকে কপি করে আনবেন, কপি করে এনে আপনি, আমি এটাকে জাস্ট হচ্ছে এটা করি। তো দেখেন এখানে আমরা যেটা করছি, আমরা হচ্ছে ডকারের মানে ডকার বলতেছি আমি, গিটহাব অ্যাকশনস এর যে মার্কেট প্লেস সেখান থেকে লগ ইন অ্যাকশন নামে একটা আমরা হচ্ছে অ্যাকশন নিয়ে আসছি, যেটা বেসিক্যালি হচ্ছে একটা ইউজার নেম লাগতেছে তার, এবং একটা পাসওয়ার্ড লাগতেছে। সো এটা ইউজার নেমটা তাহলে কই থেকে আসতেছে, ইউজার নেমটা আসতেছে হচ্ছে আমার ভার্স ডট ডকার হাব ইউজার নেম, আর পাসওয়ার্ডটা আসতেছে কই থেকে, আমার সিক্রেটস ডট ডকার হাব টোকেন। তো আমরা সিক্রেটস তো দেখলাম, তাহলে ভার্সটা কি জিনিস? ভার্স হচ্ছে আপনি এখানে যদি আসেন, আমরা তখন যেখানে ছিলাম এখানে ভ্যারিয়েবলস নামে একটা অপশন আছে। তো আমি চাইলে এখানে ভ্যারিয়েবল এখানে সেট করতে পারি, কোন একটা ভ্যারিয়েবল আমি সেট করতে পারি, যেটা হচ্ছে আমার, আমি ওয়ার্কফ্লো বা অ্যাকশনের মধ্যে আমি ইউজ করতে পারি আমার এটা আহ, মানে ইউজেবল। ঠিক আছে, আমার এই অ্যাকশনস এর মধ্যে এটা ইউজেবল। এখন সিক্রেটস আর ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার ভ্যারিয়েবল ভ্যালুটা হচ্ছে আপনার এখানে ভিজিবল, বাট সিক্রেটস এর ভ্যালুটা হচ্ছে আপনার কোথাও ভিজিবল না। মানে আপনি যদি এটা একবার সেট করেন, আপনি এটাকে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, বাট স্ট্রেট ফরওয়ার্ড কোনো ওয়ে নেই এটা দেখার মতো। ভ্যারিয়েবল হচ্ছে আপনার কোনো মনে করেন নন সেন্সিটিভ ভ্যালু, লাইক আপনার ইউজার নেমটা তো কেউ দেখলে কোনো প্রবলেম হবে না, লাইক আপনি যদি এটাকে মানে এক্সপোজ কখনো করেন, কখনো কোনো প্রবলেম হবে না। এই জন্য আমরা এগুলোকে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সো ভ্যারিয়েবল অ্যাক্সেস করার ওয়ে হচ্ছে আপনার গিটহাবের একটা স্পেশাল ফরম্যাটিং আছে, যে আপনি হচ্ছে ডলার সাইন তারপর হচ্ছে ডাবল কার্লি ব্রেস, এবং এর মধ্যে আপনি হচ্ছে আপনি ভার বা সিক্রেট কোনটা আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন তাকে এখানে আপনি ডিফাইন করতে পারবেন। ঠিক আছে, তো আমার ইউজার নেম হচ্ছে ডকার ইউজার নেম, যেটা হচ্ছে আমি এখানে ডিফাইন করলাম। তারপর আমার পাসওয়ার্ড হচ্ছে বেসিক্যালি ডকার হাব টোকেন, যেটা আমি সিক্রেটস এর মধ্যে ডিফাইন করলাম। তো আমার লগ ইনও হয়ে গেল, ফাইন। তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার ডকার ইমেজটাকে পুশ করতে হবে, মানে বিল্ড করে পুশ করতে হবে। তো আমি এটার নাম দিচ্ছি বিল্ড এন্ড পুশ ডকার ইমেজ। আমি
আমি যেটা করব এটাকে দিব হচ্ছে এটার নামটা চেঞ্জ করে দিই, বিল্ড এন্ড পুশ ডকার ইমেজ। ঠিক আছে, তো আমি তারপর এখানে একটা রান কমান্ড রান করব। ঠিক আছে, সো রান কমান্ডের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমি প্রথমত ডকার বিল্ড কমান্ডটা রান করব। ডকার বিল্ড, সো ডকার বিল্ড আমাদের খুব সিম্পল, আমি এখানে একটা ট্যাগ দিয়ে দিব। সো আমার ক্ষেত্রে ট্যাগটা হবে হচ্ছে আপনার আমার ডকার হবে ইউজার নেম, তারপর হচ্ছে আমার রিপোজিটরির যে নামটা সেটা, so আমার রিপোজিটরির নাম হচ্ছে সিআইসিডি ওয়েবিনার, তারপর এখানে একটা ইমেজের ট্যাগ দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমি যেটা করব এখান থেকে আমি এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করব। তা আমি আমরা বেসিক্যালি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমার ওই যে আমি যে কমান্ডটা রান করতেছি ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে আমি যদি কোনো ভ্যালু সেট করি, আমি সেটাকে হচ্ছে আমার এই এখানকার আমি যতগুলো কমান্ড রান করতেছি সবগুলোর মধ্যে আমি ভ্যারিয়েবল গুলো মানে সেটাকে ভ্যারিয়েবল আকারে ডিফাইন মানে ভ্যারিয়েবল আকারে সেটাকে হচ্ছে এখানে ইনক্লুড করতে পারবো। লাইক আমরা যারা হচ্ছে ব্যাশ নিয়ে ফ্যামিলিয়ার তারা অলরেডি জানি যে লাইক আমি ফর এক্সাম্পল যদি এখানে আহ, একটা হচ্ছে আমি ইমেজ ট্যাগ দেই, ট্যাগ, সো ইমেজ ট্যাগ লেটস হচ্ছে আমি বলতেছি যে আমার সো গিটহাবে যেটা হয় যে আপনার তাদের হচ্ছে কিছু স্পেশালাইজড কিছু কনটেক্সচুয়াল ভ্যারিয়েবল আছে, লাইক আপনি যদি এখানে কনটেক্সট মানে তাদের কিছু কন্টেক্সচুয়াল ইনফরমেশন আছে, তার মধ্যে একটা মানে কোর একটা হচ্ছে আপনার গিটহাব নামে একটা কন্টেক্সট। তো গিটহাব কন্টেক্সটের মধ্যে আপনার অনেকগুলা হচ্ছে আপনার এটা বেসিক্যালি একটা ডিকশনারি বা আপনার হচ্ছে এটাকে কি বলে মানে আপনার হ্যাশম্যাপ ফরম্যাটে থাকে, যে আপনি এই গিটহাবের মধ্যে অনেকগুলা ফিল্ড আছে, যেমন ফর এক্সাম্পল গিটহাব ডট এসএইচ যেটা সেটা আমাদের হচ্ছে দেখার বিষয়, যে গিটহাব ডট এসএইচ এর মধ্যে আমার কমিটের হ্যাশ থাকে, অর্থাৎ আমার লেটেস্ট যে কমিটটা হচ্ছে আমার রিপোজিটরিতে পুশ হয়েছে সেটার ভ্যালুটা হচ্ছে আমার গিটহাব ডট এসএইচ এর মধ্যে স্টোর হয়। So আমি এটাকে একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতেছি, এখন আমি চাইলে এটাকে এখানে এভাবে রেফার করতে পারবো ইমেজ ট্যাগ নামে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমি চাইলে কিন্তু এই পুরোটাকে হচ্ছে আমি এখানে ইমেজ নেম নামে এখানে একটা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে ডিফাইন করতে পারি। এতে করে কি হবে আমার এটা আমার এটা পুশ করার সময় সেম নামটা আবার দরকার হবে, তো আমি এটাকে রিইউজ করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, আমি যখন এটাকে ডকার পুশ এটা দিব ইমেজ, এটা কাজ করবে এভাবে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমার তখন ইমেজ নেম তারপর ইমেজ ট্যাগ। ঠিক আছে, So আমার জাস্ট এতটুকু করলেই হচ্ছে। তো এখন যেটা হবে যে আমার অ্যাকচুয়ালি আমি যদি এখানে এটাকে যদি আমি মেইন ব্রাঞ্চে পুশ করি তখন যেটা হবে যে দুইটা জব প্যারালালি রান হওয়া শুরু হবে। বাট আমাদের ডিপেন্ডেন্সি কি, যে আমাদের যখন টেস্টটা পাস করবে তখনই একমাত্র হচ্ছে আমি এটাকে ট্রিগার করবো, তার আগে না। আমি তার আগে এটাকে ফেল মানে এটাকে হল্ট রাখবো, মানে এটা পজ থাকবে আনলেস হচ্ছে আমি টেস্টটা মানে টেস্টটা পাস করতেছে, right? মানে অর্থাৎ আমার এই জবটা পাস করতেছে। তো এই জন্য আমাদের গিটহাবে যেটা হচ্ছে একটা নিডস নামে হচ্ছে এখানে একটা ফিল্ড আছে। তো আমি এখানেও চাইলে বলতে পারি যে আমার যখন টেস্ট নামে যে জবটা আছে সেটা যখন পাস করবে তখনই হচ্ছে একমাত্র যাতে আপনার এই জবটা ট্রিগার হয়। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এখানে এটা অর্গানাইজ করা হয়ে গেছে। আমি যেটা করতে পারি এখন আমি হচ্ছে এখানে এটাকে আবার একটা কমিট দিই, চলেন এখানে কমিট, কমিটের নাম হবে হচ্ছে ফর বিল্ড পুশ টপার ইমেজ। ঠিক আছে, সো আমি এটাকে আবার আমার ওই হচ্ছে মেন ব্রাঞ্চে হচ্ছে আবার পুশ করলাম। তো আমি এখানে পুশ করে যদি এখানে দেখি যে আমার এটা পুশ হইলো, সো আমার কি হবে আবার অ্যাকশনটা আবার ট্রিগার হয়ে যাবে, আরেকটা অ্যাকশন ট্রিগার হবে, আগেরটা তো হয়ে গেছেই, আমার আরেকটা অ্যাকশন ট্রিগার হবে এখানে। এখন যদি দেখেন যে আমার এখন ইউনিট টেস্টটা হচ্ছে রান হচ্ছে, যদি এটা পাস করে তখনই হচ্ছে আমার বিল্ড পুশ ডকার ইমেজ যে জবটা সেটা ট্রিগার হবে, তার আগে কিন্তু এটা হচ্ছে না। তো আমি দেখি এটা কতটুকু আছে, এটা পাস করছে, ফাইন, কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর এখন দেখবেন যে আমার বিল্ড পুশ ডকার ইমেজ যেটা সেই জবটা এখন শুরু হবে। লাইক শুরু হওয়ার সময় এরকম আমাদের কিছু ইনফরমেশন আসে, তারপর চেক আউট হবে, আহ, আমার ডকার বিল্ড এক্সট্রা সেট আপ হইলো, তারপর ডকার হবে এখানে লগ ইন হইলো আমার হচ্ছে এখানে আহ আচ্ছা আমার বিল্ডের মধ্যে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে এখানে আমার কনটেক্সটটা পাস করতে হবে। So আমি এটা করবো, এটাকে আমি আবার হচ্ছে আমার গিটহাবে পুশ করব। আমি পুশ করব, আমি হচ্ছে এটাকে সো এটা ডকার বিল্ডের কমান্ডটাতে একটু প্রবলেম ছিল, এই জন্য হচ্ছে এটা ফেল করছে। এবার হোপফুলি পাস পাস করবে।
অর্থাৎ আমি এখানে হচ্ছে শেষে একটা ডট দিই নি, এই ডটটা হচ্ছে আমার কনটেক্সট বোঝাচ্ছে যে কোন কনটেক্সটে ডকার বিল্ড করবে। এটা যারা ডকার বিল্ড বা ডকার নিয়ে ফ্যামিলিয়ার তারা হয়তো অলরেডি এটা জানেন। সো যারা জানে না তাদের উদ্দেশ্যে বললাম। সো এটা এখন জানবো। আমার টেস্টটা হচ্ছে এখানে পাস করছে। তো আপনি যদি এখানে দেখেন, এখানে লগ কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন যে আমার টেস্ট একটা রান হইলো, এটা হচ্ছে 100% পাস করছে। ঠিক আছে, আমার যদি এখানে 10টা টেস্ট থাকতো, 10টায় যদি এখানে পাস না করতো, তখন হচ্ছে লেটস আমার 10টার মধ্যে একটাই ফেল করবে। তো একটার জন্য কিন্তু আমার যেটা হবে যে আমার সিআই পাইপলাইনটা ওইখানে থেমে যাবে, সিডিটা আর হবে না। ঠিক আছে, আমার সিআই হচ্ছে যে আপনার টেস্ট পাস না করার পর, টেস্ট পাস না করলে সে হচ্ছে আপনার বাকি যেই তার যে কাজগুলা সেগুলো সে আর করবে না। সে হচ্ছে আপনার ওইখানেই আমার যেই হচ্ছে আপনার সেটা গিটহাব অ্যাকশনস হোক বা অন্য কোথাও হোক, সে হচ্ছে সেখানে এটাকে থামায় দিবে। ঠিক আছে, তো আমার এটা সেট আপ হচ্ছে। So, আপনার চাইলে কিন্তু লগের মধ্যে দেখতে পারেন যে আপনার রানারটা অ্যাকচুয়ালি কোন ইমেজ, তারপর কি কি হচ্ছে আমাদের এখানে আছে। এখানে মজার বিষয় হচ্ছে কি, আপনার এখানে যদি দেখেন যে এখানে ইনক্লুডেড সফটওয়্যারের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার ওই ডকার ম্যানেজ যে ভিএমটা তার মধ্যে কি কি ইনস্টল করা আছে। লাইক এখানে যদি দেখেন যে এখানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ রান টাইম, প্যাকেজ ম্যানেজমেন্ট, এগুলো আছে। তারপর টুলস এর মধ্যে হচ্ছে আমার ডকার আছে, ডকার সার্ভার আছে, আনসিবল আছে, এরকম অনেকগুলো হচ্ছে তারা প্রি ইনস্টল করে দেয় তাদের ইমেজের মধ্যে। আচ্ছা, এখন কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখানে বিল্ড হয়েছে, বিল্ড হওয়ার পর আমার হচ্ছে এটা পুশও হয়ে গেছে। So, আমি এটা কিভাবে ভ্যালিডেট করতে পারবো, আমরা ডকার হাব রিপোজিটরিতে আসবো, আসার পর এখানে রিলোড দিব, দেওয়ার পর দেখবো যে আমার এখানে একটা এই যে 1 মিনিট আগে হচ্ছে একটা ইমেজ এখানে পুশ হয়েছে যার ট্যাগ হচ্ছে এটা। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এখানে বিল্ড বিল্ড এন্ড পুশ হয়ে গেল। এখন ফাইনালি আমাদের কি লাগবে, আমাদের তো এটা প্রোডাকশনে রিলিজ করতে হবে, রাইট? আমরা আরেকটা জব এখানে রাখতে পারি, আমরা এখানে আরেকটা জব রাখতে পারি, সেটা হচ্ছে ডেপ্লয়ের জন্য। বা আমি চাইলে যেটা করতে পারি, আমার এটাকে আবার আমি রিনেম করতে পারি। আমার তো অ্যাকচুয়ালি ডেভেলপের জন্য আলাদা হয়তো দরকার হবে না আমাদের সিনারিওতে। তো আমি যদি এখানে এটাকে বিল্ড এন্ড, বা আমি এটাকে আছে আমি এটাকে আলাদা রাখি, সমস্যা নেই, আমরা এটাকে আলাদা রাখতে পারি। তো আমি ধরেন হচ্ছে এখানে আমি ডেপ্লয় নামে একটা জব আমি নিলাম। নেয়ার পর আমি এখানে বলবো যেটার নাম হচ্ছে ডেপ্লয় অ্যাপ টু এডাব্লিউএস EC2। ঠিক আছে, এটা আমি বললাম, ফাইন। তারপর আমার এটা হচ্ছে রানজোন লাগবে এখানে। তো আমি রানজোন বলতেছি যে উবুন্টু লেটেস্ট। তারপর এখানে আমার স্টেপস লাগবে, আমি স্টেপস এর মধ্যে প্রথমত বলতেছি যে আমার আমার এখানে চেক আউট করা দরকার হবে না। আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে আম অ্যাকচুয়ালি না, আমার এখানে চেক আউট আমরা করে নিতে পারি, সমস্যা নেই। এটা করলে আমাদের একটা বেনিফিট আমরা পাবো, আহ, সেটা হচ্ছে আমার কমিট হ্যাশটা আমাদের যেহেতু লাগবে। সো আমি যখন, আচ্ছা, ডেপ্লয়টা দেখার আগে আমরা একটু ইন্টারেক্টিভ কেয়ার্সকে একটু ফ্লোরটা দিয়ে দিই, তাহলে আমরা আহ, মানে এটার একটু ডিটেল ডিপ টাইপ করতে পারবো। সো ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে যিনি আছেন আপনি এখন কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ফ্লোর। আচ্ছা, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখছেন, আপনাদের সবাইকে থ্যাংক ইউ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আপনাদের সাথে হচ্ছে আমি আমাদের যে ডেভঅপস এর উপরে যে কোর্সটা আছে, এই কোর্সের ডিটেল এন্ড ইনফরমেশনটা একটু শেয়ার করে দিচ্ছি। এতে করে আপনাদের যাদের ডেভঅপস এর উপরে কোনো কোর্স করার প্ল্যানিং করছেন, কিংবা এই নলেজটা গ্যাদার করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য উপকারী হতে পারে। তো ইন্টারেক্টিভ কেয়াসের সাথে ডেভঅপস এর উপর একটা কমপ্লিট ক্যারিয়ার পাথ আছে। এই ক্যারিয়ার পাথে মূলত 6 মাস ডিউরেশন একটা ক্যারিয়ার পাথ, যেখানে একদম জিরো থেকে কভার করছি আমরা। তবে কিছুটা প্রিরিকুইজিটিস আছে, সেটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি বেসিক আইডিয়াটা থাকে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এটা। তো এখানে যদি জয়েন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা জয়েন করতে পারেন। এবং এখানে কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা ডেভঅপস এর এই বিষয়গুলো শিখতে পারবেন। এবং এখানে মেন্টর হিসেবে রেজানুল হক রাতুল ভাইয়া এবং গাজী অরফিয়াজ করিম ভাইয়া দুইজনই থাকছেন। এবং এই কোর্সটিতে হচ্ছে 50টিরও বেশি লাইভ ক্লাসের মাধ্যমে পুরো জার্নিটাকে আমরা কভার করছি, এবং 200টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও আপলোড করে দেওয়া আছে। আপনারা যারা ক্যারিয়ার পাথে জয়েন করবেন, জয়েন করার সঙ্গে সঙ্গেই হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন। লাইভ ক্লাসেস গুলো মোটামুটি এপ্রিলের 10 থেকে 15 তারিখের মাঝামাঝি কোনো একটা সময় শুরু হবে।
এবং এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু বা যেটুকু সময় এখন পর্যন্ত বাকি আছে এইটুকু সময় হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেখে আপনাদের বেসিকটাকে ক্লিয়ার করতে পারবেন। এবং ডেভঅপস এর কোর্সটা করার জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্র্যাকটিস ম্যাটেরিয়াল আপনাদের দরকার আছে, আদারওয়াইজ কিন্তু আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এই প্র্যাকটিস ম্যাটেরিয়াল গুলো আমরা আমাদের সাইড থেকে আপনাদেরকে প্রোভাইড করব। এবং পুরো কোর্স জুড়ে হচ্ছে লাইভ ক্লাস করছেন, প্রি রেকর্ডেড ভিডিও দেখছেন, বাট আপনারা হচ্ছে অসংখ্য প্রবলেমে পড়বেন বা হচ্ছে নিজেরা স্টাক হয়ে যাবেন বা বাক চলে আসবে। তো ওই জায়গাগুলোতে সলিউশনের জন্য আমরা প্রতিদিনই 2 বেলা সাপোর্ট সেশন রাখছি। এই সাপোর্ট সেশনে জয়েন করলে আপনি যদি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনার প্রবলেমটা কিন্তু সলভ করে দিবে। এবং এই কোর্সের অ্যাক্সেসও আপনার কাছে লাইফ টাইম থাকছে। কোনো কারণে হয়তো বা আপনার 6 মাসের মধ্যে এটা শেষ নাও হতে পারে, আপনি বিজি হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে যেন আপনি নিজে নিজে ভিডিওস গুলো দেখে কভার করতে পারেন, এই জন্য এই কোর্সের অ্যাক্সেসও লাইফ টাইম আপনাকে দেওয়া হবে। এবং যে লাইভ ক্লাসগুলো হবে এগুলোরও রেকর্ডেড ভার্সন আপনি আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। এবং এখানে মূলত পুরো কোর্সে গিট অ্যান্ড গিটহাবটা কভার করা হচ্ছে, লিনাক্স ওএস এর ফান্ডামেন্টালসটা কভার করা হচ্ছে, নেটওয়ার্কিং এন্ড অ্যাড্রেসিংটা কভার করা হচ্ছে, ডকার কভার করা হচ্ছে, কুবারনেটিস দিয়ে কিভাবে কন্টেইনার ম্যানেজমেন্টটা করতে হবে এটাও কিন্তু এখানে কভার করা হচ্ছে। এবং আপনারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা ক্লাউড ম্যানেজমেন্ট সিস্টেম, ক্লাউড ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ইঞ্জিনিয়ারিং কিংবা আইটি ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা অ্যামেজিং ক্যারিয়ার পাথ এটা হতে যাচ্ছে। এবং এই কোর্সটি শেষে আমাদের যে 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানিগুলো আছে, যেমন পাঠাও, গোজাইন, প্রাভা হেলথ, প্রিয়সব, স্বাধীন, এ ধরনের কোনো একটা কোম্পানিতে কিন্তু আপনি আমাদের থ্রুতেই জব প্লেসমেন্টটা পেতে পারেন। তো হোপফুলি আপনাদের জন্য এটা বেটার কিছু হতে যাচ্ছে। আর হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত আমাদের কাছে এনাফ সময় আছে লাইভ ক্লাস শুরু হওয়ার আগে, তো এই সময়টাকে যদি কাজে লাগাতে চান আপনারা হচ্ছে দুইভাবে কাজে লাগাতে পারেন। যেহেতু এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু কিছুটা জানতে হচ্ছে, আগে থেকে কিছু নলেজ আপনার দরকার। এক্ষেত্রে ইউটিউব বা বিভিন্ন রিসোর্স থেকে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার ধারণা রাখতে পারেন। কিংবা হচ্ছে যদি চান আপনি দ্রুত জয়েন করলে, এখন আমাদের আর্লি বার্ডের রেজিস্ট্রেশন চলছে, আপনি যদি আর্লি বার্ডের রেজিস্ট্রেশন করেন আপনি প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছেন। এবং প্রি রেকর্ডেড ভিডিও গুলো যদি দেখে কভার করেন, তখন যখন ভাইয়ারা যখন লাইভ ক্লাস নেবে তখন এই বিষয়গুলো বুঝতে আরো বেশি ইজিয়ার হবে। তখন আপনি কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে গেলেন, ঠিক আছে? তো আই থিংক যদি এখন জয়েন করতে পারেন এটাও খারাপ হবে না। আর যদি চিন্তা করেন আমি এখন জয়েন করব না, আমি ইউটিউব থেকে কভার করব, সো ওইটাও বেটার, ওইটাও ভালো কিছু হবে, নো প্রবলেম। বাট এখন জয়েন করলে যেহেতু আর্লি বার্ডের বেশ কিছু ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিস গুলো তো আপনারা পাচ্ছেনই। সাথে সাথে হচ্ছে আমাদের আর্লি বার্ডে জয়েন করার ক্ষেত্রে আমরা কোর্সের যে ডিসকাউন্টটা থাকে, এই ডিসকাউন্টটা কিন্তু এক্সটেন্ডেড থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোর্সের রেগুলার ফি যেখানে 8,000 টাকা, বাট আপনি সেখানে 28 থেকে 30% মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো অলমোস্ট ওইটা কিন্তু 6,000 টাকার নিচে নেমে আসে। তো ওইটাও কিন্তু আপনার জন্য আপনারা কিন্তু বেনিফিটেড হতে পারেন, ঠিক আছে? তো হোপফুলি আমি যা যা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ক্যারিয়ার পাথে যারা জয়েন করতে চান তারা দ্রুত জয়েন করে ফেলেন। আর হচ্ছে আমি আপনাদেরকে নিচে একটা নাম্বার দিয়েছি, এই নাম্বারে যদি আপনারা কমিউনিকেট করেন সেক্ষেত্রে কিভাবে ডিসকাউন্ট অ্যাভেল করতে হবে, তারপর হচ্ছে কিভাবে কোর্সে জয়েন করলে আপনারা কিভাবে সাপোর্টটা পাবেন। কারণ ডেফিনেটলি লাইভ ক্লাস শুরু করার আগে যেহেতু আপনারা প্রি রেকর্ডেড ভিডিও দেখা স্টার্ট করবেন, এখানেও কিন্তু প্রবলেম ফেস করবেন। তো ওইগুলোর জন্য কিভাবে সাপোর্টটা পেতে পারেন বা কিভাবে আপনারা, এখন অনেকেই অনেক অ্যাডভান্স টপিক গুলো জানেন, এবং আমাদের এখানে কিন্তু এডব্লিউএস টাও কভার করা হবে। তো আলটিমেটলি এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করবেন তো সাপোর্ট আপনাদের ডেফিনেটলি প্রয়োজন হবে এবং প্র্যাকটিস ম্যাটেরিয়াল প্রয়োজন হবে। এগুলো কিভাবে পাবেন, এই রিলেটেড ইনফরমেশন এবং গাইডলাইনটা হচ্ছে আমি আপনাকে প্রোভাইড করে দিব। আমি হচ্ছে চ্যাট বক্সে একটা নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করলে ডেভঅপস ক্যারিয়ার পাথে জয়েন করতে আমি আপনাকে হেল্প করব। আমাদের প্রয়োজনীয় গ্রুপগুলোতে আপনাকে অ্যাড করে দিব। তারপর হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও দেখে কিভাবে সাপোর্টে জয়েন করে কি কোথায় প্র্যাকটিস ম্যাটেরিয়াল গুলো পাবেন, ইন ডেপথ কিন্তু হেল্পটা আমি আপনাকে করব। নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে, হোয়াটসঅ্যাপে যদি নক করেন সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে এই গাইডলাইনটা প্রোভাইড করব। তো আমি আর ভাইয়া সময় নষ্ট করছি না, ভাইয়া বাকি অংশটুকু কভার করার জন্য রিকোয়েস্ট করছি ভাইয়াকে। ভাইয়া, ওভার টু ইউ। ওকে। সো হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, so আমরা বেসিক্যালি হচ্ছে আমরা দুইটা জব এখানে ডিফাইন করছি। এখন ফাইনাল আমাদের আরেকটা জব, আমাদের তো পাইপলাইনটা অ্যাকচুয়ালি আমাদের টেস্টিং বা হচ্ছে বিল্ডিং বা পুশ করা, মানে আর্টিফ্যাক্টটা হচ্ছে কোথাও স্টোর করা, এগুলো হয়ে গেল। দ্যাট মিনস হচ্ছে আমরা কি করলাম, আমি যদি আবার এখানে ড্রতে আসি, আমি যেটা করলাম আমি হচ্ছে আপনার এইটাকে
এটা সিটি পাইপলাইনে যাওয়ার আগে মনে করেন হচ্ছে কোথাও একটা জায়গায় এটা হচ্ছে মানে পাইপলাইনটা সিডিটা হচ্ছে এখনো শুরুই হয়নি, মানে এটা ডেপ্লয়মেন্টই হয় নাই এখনো, ঠিক আছে। তো আমি ধরেন যে এখানে হচ্ছে আমার এটা লাইক আমি হচ্ছে যেটা হইলো যে আমি এটাকে যখন হচ্ছে এটা আমার আহ এইখানে যখন হচ্ছে মনে করেন এটা বিল্ড হওয়ার পর কোথাও একটা জায়গায় এটা স্টোর হলো, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এটা যেহেতু ডকার ইমেজ, আমি এটাকে কোথাও একটা ডকার রিপোজিটরিতে এটাকে স্টোর করলাম। বাট আপনাদের ক্ষেত্রে হয়তো এটা হয়তো ডকার ইমেজই হবে না, এটা হয়তো আহ, একটা হচ্ছে লেটস একটা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন। আপনি আপনি মনে করেন হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আপনি বিল্ড করলেন, তো ফ্রন্ট এন্ড তো আপনি হয়তো ডকারে সবসময় রাখবেন না, আপনি ফ্রন্ট এন্ডের স্ট্যাটিক ফাইল গুলো হয়তো আপনি হয়তো কোনো একটা মানে কোন একটা হচ্ছে লাইক ব্লব স্টোরেজ, যেটা এডাব্লিউএস হইতে পারে বা ডিজিটাল ওশান হইতে পারে বা হচ্ছে আপনার যে কোনো মানে হচ্ছে ক্লাউড প্রোভাইডারের কাছে হইতে পারে, আপনি সেখানে স্টোর করলেন। তো স্টোর করার পর আপনার যে ডেভেলপমেন্টের যে পাইপলাইন সেটা হচ্ছে ফাইনালি এখানে স্টোর মানে এখানে স্টার্ট হইলো, যে আপনি আপনার তো এখানে আমরা একইভাবে এখানে যখন হচ্ছে আমরা বলতেছিলাম যে আমাদের টেস্ট যখন সাকসেসফুলি কমপ্লিট হবে তখন হচ্ছে আমরা একমাত্র বিল্ড এন্ড পুশ ডকার ইমেজ এটা ট্রিগার করব। ঠিক একইভাবে আমরা ডেপ্লয় কখন ট্রিগার করবো, আমরা ট্রিগার করবো হচ্ছে যখন আমাদের এখানে আহ আমাদের যখন এই জবটা কমপ্লিট হবে। So আমি এটার নাম আইডিটা কপি করে আনছি, তো এটা এখানে। তো যখন এটা কমপ্লিট হবে তখন হচ্ছে আমার ডেপ্লয়টা ট্রিগার হলো। এখন ডেপ্লয় করার জন্য আমরা যে ভিএমটা নিছিলাম আপনার তো ডেফিনেটলি মনে আছে, রাইট? তো আমি ভিএম এর মধ্যে আমার কি করতে হবে, আমার এসএসএইচ করতে হবে, রাইট? সো ভিএম এর মধ্যে এসএসএইচ করার জন্য মানে এসএসএইচ করে আমরা কি করবো, আমরা ডকার ইমেজটাকে পুল করে আনবো, পুল করে এনে সেটাকে হচ্ছে আমার ভিএম এর মধ্যে রান করে দিব, ঠিক আছে। এখন ভিএম এর মধ্যে অ্যাসোসিয়েট করার জন্য আবার এই গিটহাবের একটা অ্যাকশন লেখা আছে, মানে একজন কোন একটা ডেভেলপার, যে অ্যাপল বয় নামে একটা ডেভেলপার, সে হচ্ছে কোন একটা অ্যাকশন লিখে রাখছে। তো আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। তো আমি এটাকে একটু কপি করে আনি, এটাকে আমি কপি করে আনলাম, সমস্যা নাই। তো আমি এটাকে কপি করে আনতেছি, এখানে আনার পর আমার যেটা হবে যে আমি এখানে তো আমার ওই যে আপনার তো মনে আছে ডেফিনেটলি যে আমি এখানে সিক্রেটস এর মধ্যে ডিফাইন করেছিলাম যে আমার হোস্টটা হচ্ছে সিক্রেটস ডট ডেপ্লয় হোস্ট, ইউজার নেম হচ্ছে আমার সিক্রেটস ডট হচ্ছে আমাদের কি ডেপ্লয় ইউজার, ঠিক আছে। তারপর আমার ক্ষেত্রে কি, সো কি হচ্ছে এখানে সিক্রেটস ডট হচ্ছে ডেপ্লয় কি, আর পোর্ট হচ্ছে আমাদের ডিফল্ট পোর্ট হচ্ছে আমাদের 22, ঠিক আছে। এখন আমার আমার যেহেতু ডকার অ্যাপ্লিকেশন এটা, so আমার ডকার এটাকে আমার যে আমার গোল হচ্ছে এখন কি, আমার মনে করেন আমি গিটহাব অ্যাকশনস হচ্ছে আমি এটাকে বিল্ড এন্ড পুশ করলাম, বাট আমার গিটহাব অ্যাকশনস অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে মানে গিটহাব অ্যাকশনস এর যে রানার সেখানে তো আমি সফটওয়্যারটাকে রান করব না, কারণ আমার সফটওয়্যারটা চাচ্ছে আমি আমার ভিএম এ রান করতে। অ্যাকশনস এর কাজ অ্যাকচুয়ালি আপনার এটাকে সিআইসিডি পাইপলাইনটাকে অ্যাকচুয়ালি স্মুথলি রান করা। বাট আপনার সফটওয়্যারটা অ্যাকচুয়ালি আপনার যে এনভায়রনমেন্ট সেটা আপনার ভিএম হইতে পারে, কুবারনেটিস ক্লাস্টার হইতে পারে, ডকার সোয়ার্ম হইতে পারে, বা আপনার অন্য কথা আপনি যে কোনো ভাবে আপনি মানে ইসিএস হইতে পারে, বা আপনি যেখানে চান সেখানে হইতে পারে, ঠিক আছে। বা আপনার হয়তো এটা সার্ভারলেস কোনো অ্যাপ্লিকেশন হইতে পারে। So আপনি যেখানে রান করতে চান না কেন আপনার ডেপ্লয়মেন্ট বা সিডিতে হচ্ছে সেই স্টেপ গুলো আপনাকে করতে হবে। So আমার যেহেতু ডকার ইমেজ, আমার হচ্ছে এখানে আমি চাইবো যে আমার হচ্ছে এখানে যেটা আমি চাইবো সেটা হচ্ছে এটা আহ আমার প্রথমে হচ্ছে এটাকে আমি মানে ইমেজটাকে পুল করে নিয়ে আসবো, ঠিক আছে। পুল ডকার ইমেজ, ঠিক আছে, ইমেজ। আমি ডকার ইমেজটাকে পুল করে নিয়ে আসবো। So আমি এখানে বলবো যে ডকার পুল, ঠিক আছে। আমি বলবো যে ডকার পুল, তারপর আমার এখানে যে হচ্ছে ইমেজের নামটা ছিল আমি সেটাকে একটু নিয়ে আসি। আনার পর আমি এখানে বলবো যে ইমেজের এটা কি হবে, আমার গিটহাব ডট এসএইচ এ, ঠিক আছে। তো আমার ইমেজ আমি হচ্ছে ইমেজটাকে পুল করে নিয়ে আসবো। তারপর আহ, আমার যেটা গোল হবে সেটা হচ্ছে আমার যদি প্রিভিয়াসলি রানিং যদি হচ্ছে আপনার কন্টেনারটা যদি প্রিভিয়াসলি রানিং হয় আমি সেটাকে স্টপ করে নিব, ঠিক আছে। স্টপিং স্টপ প্রিভিয়াস রানিং কন্টেনার। আজকে যেহেতু আমাদের মানে হচ্ছে আমাদের যেহেতু আজকের গোলটা হচ্ছে জাস্ট সিআইসিডি পাইপলাইনটা ডিজাইন করা, আমরা এখানে হচ্ছে এখানে কিভাবে এটাকে আনইন্টারাপ্টেবলি হচ্ছে মানে আনইন্টারাপ্টেবলি অর্থাৎ হচ্ছে লাইক এটাকে স্টপ না করে লাইক আমরা কিভাবে রোলিং আপডেট করতে পারি সেই ডিসকাশন আমরা আজকে যাব না। আমি জাস্ট হচ্ছে একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো অনেকে হয়তো পরে কনসার্ন হতে পারে যে ভাই এইভাবে তো আমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কিছু সেকেন্ডের জন্য ডাউন হয়ে যাবে। হ্যাঁ ডেফিনেটলি হবে, এটার জন্য আরো বেটার অ্যাপ্রোচ আছে। আমি জাস্ট হয়তো আপনাদেরকে একটু হিন্ট দিতে পারি যে আমরা এখানে চাইলে ডকার কম্পোজ ইউজ করে ডেভেলপমেন্টের হচ্ছে স্কেলিং গুলো আমরা এখানে হ্যান্ডেল করতে পারি, যাতে আমাদের জিরো ডাউন টাইমে হচ্ছে ডেভেলপমেন্টটা আপনার কমপ্লিট হয়।
তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে ডকার স্টপ, লেটস আমার কন্টেনারের নাম হচ্ছে ফ্লাস্ক অ্যাপ। আমি এটাকে করতেছি, বা আমি তারপর আমি ডকার রিমুভ করে দিব এটাকে, ঠিক আছে। স্টপ এন্ড রিমুভ ফ্লাস্ক, আমি এটা করব। তারপর ফাইনালি আমি যেটা করব সেটা হচ্ছে আমার ডকার রান টি, আমি একটা নেম দিচ্ছি ফ্লাস্ক অ্যাপ নামে। তারপর আমি এটাকে পোর্ট পাবলিশ করব, 5000 পোর্ট কি হচ্ছে আমি আমার হোস্ট মেশিনে 5000 পোর্টের সাথে বাইন্ড করব। তারপর ফাইনালি আমার কোন ইমেজটা আমার হচ্ছে এই ইমেজ, রাইট? আমি এটাকে রান করব, ঠিক আছে। তো আমার ইমেজ হচ্ছে এটা। তো আমার মোটামুটি স্ক্রিপ্ট হচ্ছে এতটুকুই, যে আমি হচ্ছে এখানে ইমেজকে পুল করব, পুল করে আমি প্রিভিয়াস রানিং যে কন্টেনারটা সেটাকে হচ্ছে স্টপ এবং রিমুভ করব, ঠিক আছে। তারপর আমি হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে রান করে দিব এই ইমেজটার একটা কন্টেনার, ঠিক আছে। সো এটা হওয়ার পর আমি যদি এখন এখানে আসি, আসার পর আমি গিট কমিট, আমি বলবো যে হচ্ছে অ্যাড ডেপ্লয়মেন্ট জব, ঠিক আছে। So এটা বলার পর আমার এখানে একটা কাজ করতে হবে, আই থিঙ্ক আমি তাও একটু সেফ হওয়ার জন্য এটার হচ্ছে হোস্টটা আমি একটু আপডেট করে নিই। তো আমি এখান থেকে এটা একটা পাবলিক পি আছে, এটা আমি কপি করে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি জাস্ট হচ্ছে এটাকে এখানে আম, কোথায়, এখানে, হ্যাঁ, এটা আপডেট করে, জাস্ট টু বি মানে সেফ থাকার জন্য আর কি। একটু টিকিট করে নিই, একটা মিনিট। এটা আপডেট হইলো। আহ এখন আমি যেটা করব, আমি এটা তো কমিট হয়েছে, আমি এটাকে পুশ করে নিই, ঠিক আছে। পুশ করে দেই। পুশ করার পর আমাদের যেটা হবে যে এখানে আমার ডেভেলপমেন্ট জবটা হচ্ছে এখানে ইয়ে হইলো। তো এখানে যদি আপনারা দেখেন যে আমার এখানে পাইপলাইনটা হচ্ছে ট্রিগার হইলো। আমি যদি এখানে আসি, আমার জবটা স্টার্ট হচ্ছে, প্রথমত কি হবে, ইউনিট টেস্ট রান হবে, তারপর বিল্ড এন্ড পুশ, অর্থাৎ আমার ডকার ইমেজ বিল্ড এবং পুশ হবে, তারপর ফাইনালি হচ্ছে আমার ডেপ্লয়টা ট্রিগার হবে। তো আমার ফ্লোটা এইভাবে হওয়া উচিত। তো আমার ইউনিট টেস্টটা কমপ্লিট হলো, তারপর ডকার ইমেজের বিল্ড এন্ড পুশের হচ্ছে পোর্শনটুকু এখানে হচ্ছে, যে ডকার ইমেজ বিল্ড হবে এবং পুশ হবে, ডকার হবে। তো আজকে যেহেতু আমাদের সময় খুবই কম, এই জন্য আমি আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে মেনলি সবকিছু কভার করা ট্রাই করতেছি। এর বাইরে যদি কারো কোনো কিছু কনফিউশন থাকে, ডেফিনেটলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি অলওয়েজ যেটা সাজেস্ট করি, অ্যাকচুয়ালি কোনো কোর্স আপনাকে যা শিখাতে পারবে না, তা শিখাবে আপনাকে হচ্ছে ডকুমেন্টেশন। তো আমি হয়তো আপনাকে এখানে সবগুলো ধরে ধরে কখনোই আমি শিখাবো না, সেটা কোর্স করি বা আমি আপনাকে ওয়ান অন করি, আপনি আপনার নিজেকে ডকুমেন্টেশন পড়ে এগুলো গো থ্রু করতে হবে। লাইক আমি আপনাদেরকে তখন যে দেখালাম যে কোন ইভেন্টে হচ্ছে আপনি আপনার ওয়ার্কফ্লোটাকে ট্রিগার করতে পারবেন, সেটা আপনি কিভাবে হচ্ছে দেখবেন, সেটা আপনারা এরকম ডকুমেন্টেশন পড়ে আমি আপনাদের থেকে যা বলতেছি তার থেকে ভালো শিখতে পারবেন, কারণ ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি আপনার সবকিছু ডিটেইলে থাকে। আমি ওটা একটা আপনাদেরকে ওভারভিউ দিয়ে যাচ্ছি, এই জন্য অলওয়েজ যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে ডকুমেন্টেশনের উপর অ্যাকচুয়ালি কোনো কিছুই নাই, আপনাকে ডকুমেন্টেশন পড়তে জানতে হবে, ডকুমেন্টেশন বুঝতে জানতে হবে, ঠিক আছে। তো আমার এটা হইলো, আমার ডেভেলপমেন্টও আই থিঙ্ক এখানে হয়ে গেছে। এই যে এখানে যেটা হয়েছে যে আমার এটা, এই যে আমার হচ্ছে এটা রান হয়েছে। তো আমরা এটা কিভাবে ভ্যালিডেট করতে পারি, আমরা এখানে ডকার পিএস কমান্ড রান করতে পারি। পিএস কমান্ড রান করলে আমি দেখবো যে আমার ফ্লাস্ক অ্যাপ নামে একটা কন্টেনার এখানে আমার যে ভিএম ছিল, যেটা একটা ওই যে তখন আপনাদেরকে বললাম যে আমার হচ্ছে যেটা আহ, মানে EC2 বা AWS এর যে ভিএম, সেটা হচ্ছে বেসিক্যালি এখানে রানিং আছে, আমি সেখানে এসএসএইচ করে বেসিক্যালি এখানে আমি একটা শেল ওপেন করে রাখছি। So, এখন যেহেতু এটা 5000 পোর্টে রান করতেছে, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে পাবলিক আইপিটা আমি কপি করে এটার 5000 পোর্টে যদি আমি রিকোয়েস্ট করি, দেখবেন যে আমাকে খুব সুন্দরভাবে এখানে মেসেজ হ্যালো ওয়ার্ল্ড বলে দিচ্ছে, ঠিক আছে। আমাকে এখানে মেসেজ, লাইক আমি যদি এখানে দেখাই যে আমার এই যে রেসপন্স এটা দিয়ে দিচ্ছে। এখন আমার পাইপলাইন তো ডিজাইন করা হইলো। আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাই এখন যদি আমি আবার নতুন কোড এখানে অ্যাড করি তখন কি হবে অ্যাকচুয়ালি। চলো আমি একটু ভ্যালিডেট করি, লাইক আমি এখানে একটা নতুন এন্ড পয়েন্ট অ্যাড করে দিই। আমি দিলাম হচ্ছে ওয়েবিনার নামে। সো ওয়েবিনার মেসেজ, এখানে মেসেজ দিচ্ছে যে ওয়েলকাম টু দ্য ওয়েবিনার, ঠিক আছে। So, আমি মনে করেন আমার আমার ডেভেলপাররা হচ্ছে এই কোডটাকে কমিট করবে। So, আমি এটাকে কমিট করব, আমি বলবো যে ওয়েবিনার ওয়েলকাম মেসেজ
এপিআই অ্যাড। সো আমাদের কমিট মেসেজটা অ্যাকচুয়ালি অলওয়েজ মিনিংফুল হতে হবে। So আমি যদি এখানে একটা ওয়েলকাম মেসেজের এপিআই এন্ড পয়েন্ট অ্যাড করছি, এই জন্য আমি এখানে একটা কমিট দিয়ে দিলাম। এরপর আমি এটাকে আবার আমার মাস্টারে পুশ করব। সো পুশ করার পর আমার কি হবে, আমার যেটা হবে যে আমার সিআইসিডি পাইপলাইনটা হচ্ছে এখানে যেহেতু আমি ডিফাইন করে রাখছি, এই জন্য এটা ট্রিগার হয়ে যাবে, রাইট? তো আমি এখানে যদি একটা এন্টার চাপি, দেখবেন যে আমার আহ, এখানে একটা আমার কমিট আসলো। আসার পর আমার যেটা হবে যে আমার এখানে আরেকটা হচ্ছে অ্যাকশন ট্রিগার হবে, যেখানে হচ্ছে আমার ওয়ার্কফ্লো ট্রিগার হবে, যেখানে হচ্ছে আমার আবার ওই যে ইউনিট টেস্ট, বিল্ড, পুশ, ডকার, ইমেজ, ডেপ্লয় সবগুলো হচ্ছে এখানে আবার রান হবে, ঠিক আছে? তো আমি এখানে যদি দেখি আপনার এটা রান হচ্ছে ইউনিট টেস্ট। সো ইউনিট টেস্টটা, আচ্ছা ইউনিট টেস্টটা ফেল করছে। ফেল কেন করছে আমি একটু দেখে আসি। আমার এটা ফেল করছে হচ্ছে এখানে, ও আচ্ছা, সো আমি ফাংশন নেমটা অ্যাকচুয়ালি আপডেট করিনি। সো আমি এখানে এটাকে ওয়েবিনার করে দিই, ঠিক আছে? ওয়েবিনার করে দিই। এন্ড দেখছেন আমার আমার কিন্তু এটা আমি এটা ভুলটা করছি, আমি লোকালি টেস্টও করে নেই, বাট আমার পাইপলাইনে কিন্তু এটা ধরা পড়ছে যে আমি হচ্ছে এটাকে সেম ফাংশন নেমটা হচ্ছে আমি দুই জায়গায় ইউজ করছি। এটা আমার যখন পাইপলাইনটা আমি ট্রিগার করলো তখন হচ্ছে এখানে ধরা পড়লো। So আমি এখানে এটাকে যেটা করব, আমি এখানে এটাকে হচ্ছে অ্যামেন্ড করে দিব প্রিভিয়াস কমিটের সাথে, করে হচ্ছে এটাকে আমি ফোর্স পুশ করে দিব, জাস্ট আজকে আপনাদেরকে দেখানো সুবিধার্থে। বাট হ্যাঁ, ফোর্স পুশ করা ডেফিনেটলি রিকমেন্ডেড না এরকম মাস্টার বা মেইন ব্রাঞ্চগুলোতে। তো আমাদের আবার এটা ওয়ার্কফ্লোটা আবার ট্রিগার হবে। এখানে প্রথম জবটা স্টার্ট হইলো। So আমাদের আমরা আমরা যা যা স্টেপ ডিফাইন করছি যে পাইথন ইনস্টল হবে, পাই টেস্ট দিয়ে হচ্ছে টেস্ট, এখন কিন্তু টেস্ট পাস করছে, আমাদের কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে? তারপর আমাদের যেটা হলো দেন বিল্ড পুশ ডকার ইমেজ, এটা হচ্ছে ট্রিগার হয়ে যাবে, ঠিক আছে? সো এর ফাঁকে একটা কথা আপনাদেরকে বলে নিই যে আপনারা কিন্তু গিটহাব অ্যাকশনস মার্কেট প্লেসে অনেক অনেক অ্যাকশন পাবেন। আমি তো আপনাদেরকে খুব বেসিক অ্যাকশন গুলো দেখাইছি, বাট আপনারা এই যে গিটহাবে আমি হচ্ছে এখানে যে ম্যানুয়াল, এখানে ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে এই যে বিল্ড পুশ কমান্ড গুলো হচ্ছে আমি নিজে ডিফাইন করছি। আপনারা কিন্তু একটা অ্যাকশনের থ্রুতে এটাকে বিল্ড এবং পুশ একসাথে করতে পারবেন। আপনাকে এরকম মানে কমান্ড লিখে লিখে করতে হবে না। এই যেখানে যদি আপনি আসেন, আপনি যদি সার্চ করেন, লাইক হচ্ছে এখানে যদি আসেন, এখানে আসার পর যদি আপনি এটাকে সার্চ করেন যে ডকার লিখে, দেখবেন যে এখানে এই যে বিল্ড এন্ড পুশ ডকার ইমেজ নামে একটা অ্যাকশন অলরেডি আছে। এখানে আপনাকে খুব সিম্পলি আপনি জাস্ট লগ ইন করবেন আর এটা ডিফাইন করবেন, তাহলে কিন্তু আপনার বিল্ড এন্ড পুশ একসাথে হয়ে যাবে। আপনাকে ওই ডকার বিল্ড হ্যান ত্যান এগুলা ডিফাইন করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের ডেপ্লয়টা এখন ট্রিগার হচ্ছে। ডেপ্লয়টা ট্রিগার হচ্ছে, আমার ইমেজটা পুল হইলো এখানে, হওয়ার পর স্টপ অ্যান্ড রিমুভ হচ্ছে এটা। তো আমাদের যেটা হয়েছে যে এখন আমাদের নতুন কন্টেনার স্টার্ট হইলো, দেখেন এই যে আমাদের নতুন একটা কন্টেনার, যে আগেরটা ছিল এই আইডি বলা, বাট এবারটা কি হয়েছে নতুন আইডি এবং স্টার্ট হয়েছে কখন, 7 সেকেন্ড আগে। So এখন আমি যদি এই পেজটা রিফ্রেশ করি, এখানে কোনো চেঞ্জেস আসবে না, রাইট? বাট আমি যদি ওয়েবিনার নামে একটা এন্ড পয়েন্ট হিট করি, দেখেন তো আমার কি হয়েছে, আমার সিআইসিডি পাইপলাইনটা যেহেতু প্রপারলি আমার রান হইলো, যার কারণে আমার কোডে নতুন যখন কোনো চেঞ্জ আসলো সেটা প্রপার টেস্টিং এর থ্রুতে, কোনো ইস্যু যদি পায় সে অ্যাকচুয়ালি ডেপ্লয় করবে না, টেস্টিং এর থ্রুতে আমার গিটার অ্যাকশন যেটা করলো সেটা হচ্ছে আমি তার মধ্যে যেভাবে ডিফাইন করছি সেখানে হচ্ছে সেভাবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটাকে প্রোডাকশন এটাকে ডেপ্লয় করলো। তো আমাদের ক্ষেত্রে হয়তো আমরা প্রোডাকশনে ডিরেক্ট ডেপ্লয় করছি, বাট অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা এটাকে প্রোডাকশনে ডিরেক্ট ডেপ্লয় না করে একটা টেস্ট বা স্টেজিং সার্ভারে আমরা ডেপ্লয় করতে পারি, যেখানে আমরা আমাদের টেস্টিং এর পর ফাইনালি হয়তো এটাকে আপনার প্রোডাকশনে ডেপ্লয় করতে পারি। তো এইরকম সিনারিওতে আমরা কি করতে পারি, এরকম সিনারিওতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আমাদের আমাদের হচ্ছে এখানে আমরা ওই এখানে যে ট্রিগার ওয়ার্কফ্লো নামে একটা আমরা দেখলাম যে কোন কোন অ্যাকশন এটা মানে কোন কোন ইভেন্টে ট্রিগার হয়, এখানে ওয়ার্কফ্লো ডিসপ্যাচ নামে একটা অপশন আছে। তো আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি আপনার ওয়ার্কফ্লোটা ট্রিগার করতে পারেন। তো সেই জন্য আপনাকে এখানে ওয়ার্কফ্লো ডিসপ্যাচ নামে একটা ফ্লো ডিসপ্যাচ নামে একটা কি এখানে রাখতে হবে, ঠিক আছে?
তো এটা রাখলে হবে কি, এটা রাখলে হচ্ছে আপনার আহ এখানে ওয়ার্কফ্লো ডিসপ্লেস নামে এটা রাখলে হবে কি, আপনি তখন ম্যানুয়ালি হচ্ছে আপনার জবগুলো ট্রিগার করতে পারবেন। এখানে দেখেন আপনাকে হোভার করলে দেখাচ্ছে। আমার বেসিক্যালি এটা একটা হচ্ছে ওই লাইক হচ্ছে আপনার একটা এক্সটেনশন এখানে ইনস্টল করা আছে, যার জন্য দেখাচ্ছে। আপনার গিটহাব এক্সটেনশন নামে একটা এক্সটেনশন ইনস্টল করে নিলে এগুলা বোঝা খুব সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি এতটুকু। এখন একটা হয় কি যে আমাদের অনেক সময় লোকালি, আমি তো আপনাদেরকে মিনিট দেখালাম যে ফ্রিতে কত মিনিট দিচ্ছে, বাট আমি যদি টেস্ট করতে করতে মিনিট গুলা শেষ করে ফেলি, তখন হচ্ছে আমার অ্যাকচুয়ালি যখন আমি নিজে করতে যাব তখন হচ্ছে এগুলা মিনিট গুলা তখন শেষ হয়ে গেলে আমি আর নিজে হচ্ছে হয়তো প্রোডাকশনে এটা ইউজ করতে পারবো না, বা আমার যেই সিনারিওতে ইউজ করা দরকার সেখানে ইউজ করতে পারবো না। লোকালি এটা সেম কাজটা করার জন্য অ্যাক্ট নামে একটা টুল আছে, ঠিক আছে। সো অ্যাক্ট, গিটহাব অ্যাকশনস। সো আপনি গিটহাব অ্যাকশন লোকালি যদি রান করতে চান, তখন হচ্ছে অ্যাক্ট নামে এই টুলটা যদি আমরা ইনস্টল করে নিই, তখন আপনি যদি এখানে জাস্ট হচ্ছে অ্যাক্ট রান করেন, তখন হচ্ছে অ্যাক্ট হচ্ছে আপনার এখানে অ্যাকশনসে থাকা যে হচ্ছে ওয়ার্কফ্লোটা সেখান থেকে সে রিড করে নিয়ে আপনার এটাকে লোকালি রান করে দিবে। এবং কোনো ইস্যু যদি আপনি মানে কোনো কিছু যদি আপনি লোকালি টেস্ট করতে চান, সেটা যদি আপনি লোকালিও টেস্ট করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই, ঠিক আছে। সেখানে লাইক আমার রান ইউনিট টেস্ট রান হচ্ছে, এরকম প্রত্যেকটা হচ্ছে এখানে আপনি রান করতে পারবেন কোনো রকম ইস্যু ছাড়াই। বাট হ্যাঁ, কিছু কিছু সিনারিওতে লাইক আপনি যদি এখানে যে এসএসএইচ করতেছেন, এটা হয়তো আপনার এখান থেকে কাজ করবে না। বাট আপনি যদি হচ্ছে আহ মানে অন্যগুলা যদি দেখেন, সেগুলো ঠিক মতো কাজ করবে। ওকে, সো আজকে আমাদের গিটহাব অ্যাকশনস এর ওভারভিউ এন্ড ইন্ট্রোডাকশন এতটুকুই ছিল। এছাড়া আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেগুলো আপনারা নিজেরা হচ্ছে দেখবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনারা দেখবেন যে কিভাবে হচ্ছে আপনারা কনকারেন্ট জব ট্রিগার করতে পারেন, ঠিক আছে। এটা আপনার ডকুমেন্টেশনে পাবেন। তারপর হচ্ছে ম্যাট্রিক্স ইউজ করে হচ্ছে আপনি চাইলে আহ, একই জবের মাল্টিপল ভার্সন আপনি ট্রিগার করতে পারেন। সো ম্যাট্রিক্স এর থ্রুতে হচ্ছে আপনি আপনি চাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে পাইথন ভার্সন 3.9, 3.10, 3.11 তিনটা দিয়ে হচ্ছে বিল্ড এবং টেস্ট হোক, তখন আপনি ম্যাট্রিক্স ইউজ করতে পারবেন। তারপর আপনারা যেটা করতে পারেন যে কন্ডিশনাল হচ্ছে এক্সিকিউশন, এটাও আপনারা দেখতে পারেন। তো এগুলো মোটামুটি একটু অ্যাডভান্স ইউজেজ। তো আমরা আজকে যেহেতু সময় কম, এই জন্য এগুলা কভার করতেছি না বা করতে পারতেছি না। হয়তো অন্য কোনো সেশনে এগুলো নিয়ে আমি কথা বলবো। বাট আজকের মতো মোটামুটি আমাদের সিআইসিডি পাইপলাইনের মানে গিটহাব অ্যাকশনস দিয়ে হচ্ছে সিআইসিডি পাইপলাইনের যেই আর্কিটেকচারটা, সেটা হচ্ছে অনেকটা এরকম হবে। সো আপনারা রিপোজিটরিটা গো থ্রু করতে পারেন। আমি যা যা লিখছি এখানে, সেগুলো আপনারা এখান থেকে হচ্ছে বেসিকলি দেখতে পারেন যে আমার ইয়ামেল এ হচ্ছে কি কি ছিল বা কি কি আছে। সেগুলো বেসিকলি আপনারা চাইলে হচ্ছে এগুলো ইউজ করতে পারেন, বা আপনারা এগুলোকে এক্সটেন্ড করতে পারেন আপনাদের মতো করে। সো যেভাবে আপনাদের সুবিধা হয়। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আম, আপনাদের প্রথম থেকে কিছু কোয়েশ্চেন আমি শুরু করি। সেটা হচ্ছে রেকর্ড কি পাবো? এটা আই থিঙ্ক ইন্টারেক্টিভ কেয়ার বলেছিল যে আপনাদের হয়তো প্রোভাইড করা হবে, যে আপনারা যেই মানে যেই ফর্ম বা যেভাবে আপনারা হচ্ছে সাবমিশন করেছেন, সেই ফর্ম মানে সেই ইমেল অ্যাড্রেসে মোস্ট লাইকলি শেয়ার করা হবে। আমি ঠিক শিওর না, আই থিঙ্ক ইন্টারেক্টিভ কেয়ার এর কেউ এটা এনশিওর করতে পারেন। তারপর হচ্ছে আম, কয়েকজনের সেম কোয়েশ্চেন। আসসালামু তারপর আলাইকুম, হচ্ছে আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আমি আই এম সো হ্যাঁ, সরি ভাইয়া, বাট আমি হচ্ছে আপনাদেরকে একটা গুগল ফর্মের লিংক দিয়ে দিয়েছি। আপনারা একটু চেক করবেন, এটা হচ্ছে আমাদের স্পেশাল সারপ্রাইজের যে গুগল ফর্মটা আছে, আপনারা এটা ফিল আপ করলেই হচ্ছে আমাদের রেকর্ডিং এর লিংকটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে। তারপর হ্যাঁ, ডিজিটাল ওশানের ভিপিএস আপনারা ইউজ করতে পারেন, হ্যাঁ এটাও বেশ ভালো। এডব্লিউএস ইসি টু এনি পেমেন্ট ইনফো অ্যাকসেপ্টেড ইন বিডি। হ্যাঁ, আপনার হচ্ছে ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড লাগবে। ডেবিট কার্ড অ্যাকসেপ্টেড কিনা আমি ঠিক শিওর না। রিয়ান, তুমি বলছেন যে ওইগুলো এসকিউ দের কাজ না ভাইয়া? হ্যাঁ, এসকিউ দের কাজ। আপনার টেস্ট লেখা হচ্ছে মোস্টলি হচ্ছে এসকিউ দের কাজ। বাট যদি কোনো কোম্পানিতে এসকিউ ডেডিকেটলি না থাকে, তখন হচ্ছে ডেভেলপারদের এটা লেখা লাগতে পারে। পার্সোনাল প্রতি ডেপ্লয়ের জন্য ফ্রিতে কোন ক্লাউড সার্ভিসটা বেটার হবে? ফ্রিতে চাইলে আপনার যদি ক্রেডিট কার্ড সামহাও যদি আপনি ম্যানেজ করতে পারেন, বা যদি ভার্চুয়াল কার্ড ম্যানেজ করতে পারেন, তখন হচ্ছে আপনি এডব্লিউএস এর ফ্রি টিয়ারটা ইউজ করবেন। তো এডব্লিউএস এর ফ্রি টিয়ারে আপনি হচ্ছে একটা ভিএম, ছোট্ট একটা ভিএম আপনি হচ্ছে 24/7 এক বছরের জন্য ইউজ করতে পারবেন মোটামুটি। তারপর হাইবুল ভাই কোয়েশ্চেন করছেন, এই রানার গুলো কি অ্যাজ এ ভিপিএস সার্ভার ফর হোস্টিং ইউজ করা যায়? না না ভাই, এটা আপনি হোস্টিং কিছু ইউজ করতে পারবেন না। এগুলো হচ্ছে টেম্পোরারি পারপাসে, যে আপনি গিটহাব এটা প্রোভাইড করতেছে আপনার এই ওয়ার্কফ্লো গুলা, বা আপনার যেখানে আপনি যা যা ডিফাইন করতেছেন এগুলা রান করার জন্য।
তারপর কোয়েশ্চেন হচ্ছে এখানে 5000 পরিবর্তে যদি হচ্ছে 80 পোর্ট রান করলে তো এটা ডোমেইনের রুট শো করবে, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যদি এটাকে 5000 পোর্টের পরিবর্তে যদি 80 পোর্টের সাথে বাইন্ডিং করতেন, অর্থাৎ এখানে যদি আপনি আহ এই জায়গাটাতে যদি আপনি 80 করতেন, তখন হচ্ছে 80 পোর্টে এটা আপনার জাস্ট আইপিটা কল করলে এটা দেখাইতো, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের রেকর্ড কি থাকবে, হ্যাঁ রেকর্ড নিয়ে কথা বলা হয়েছে মাত্র। ইয়ামানের ভিতরে যে জবস ভিতরে রানস উবুন্টু লেটেস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার জবগুলো অ্যাকচুয়ালি কোথায় রান করবে। তো আপনি যদি গিটহাব প্রোভাইডেড সেলফ গিটহাব হোস্টেড রানার গুলো যদি ইউজ করতে চান, তখন হচ্ছে আমরা এখানে যেটা দেখলাম যে আপনাকে তখন এই লেভেলগুলো ইউজ করতে হবে। Like, কোথায় গেল আমাদের, এখানে কোথাও ছিল গিটহাব হোস্টেড, এই যে এই টাইপের ছিল। সো এই যে আপনাকে এই লেভেলগুলো ইউজ করতে হবে। বাট আপনি যদি নিজের কোনো রানার রাখেন, সেখানে হচ্ছে আপনার রানারের লেভেল হয়তো অন্য কিছু হবে আর কি। তারপর গিট লিঙ্ক প্রাইভেট করা। গিট লিঙ্ক প্রাইভেট করা মানে আমার রিপোজিটরি কি প্রাইভেট এটা? ওইটা প্রাইভেট, আচ্ছা। আমি রিপোজিটরিটা তাহলে আপনাদেরকে পাবলিক করে দিচ্ছি, সমস্যা নেই। সো এটা এখন পাবলিক, আপনারা দেখতে পারবেন। তারপর যিনি এটা বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কি এডব্লিউএস অ্যাজুর অ্যাকাউন্ট প্রোভাইড করা হবে না, বাট আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা যেটা হচ্ছে নিজেদের উদ্যোগে করি, লাইক যেহেতু এত আমাদের অলরেডি হচ্ছে আমাদের কোর্স ফিটা খুবই মানে রিজনেবল একটা প্রাইস, তো এর মধ্যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট প্রোভাইড করলে আপনাদের হয়তো এটা পসিবল হয় না ইন্টারেক্টিভ ইয়ার্স এর জন্য। বাট আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের স্টুডেন্টদেরকে যাতে টেম্পোরারি হইলেও যাতে হচ্ছে আপনার ভিএম বা এডব্লিউএস এর অ্যাক্সেস প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে আমরা ওই কোর্সের পারপাসে প্রোভাইড করি, যেখানে অনেক লিমিটেশন থাকে, যাতে আপনারা প্র্যাকটিস করে এগুলা শিখতে পারেন। মানে সবকিছু অ্যাভেলেবল থাকে না, বাট মোটামুটি যা যা কিছু দরকার সেগুলো হচ্ছে আমরা অ্যাভেলেবল করে দিই, যাতে আপনারা শিখতে পারেন। ডেভঅপস ক্যারিয়ার জন্য কতটুকু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট নলেজ কি লাগবে? হ্যাঁ, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট নলেজ লাগবে, প্রোগ্রামিং নলেজও থাকা লাগবে। এটা না হলে আপনি অ্যাকচুয়ালি অনেক ট্র্যাক হারিয়ে ফেলবেন, অনেক কিছু আপনি বুঝবেন না। মানে আমরা হয়তো আপনার ডকার নিয়ে কথা বলছি, বাট আপনি আমার যে হচ্ছে আমি যে ল্যাঙ্গুয়েজে বা যে ফ্রেমওয়ার্কে কাজ করছি এটার আহ, মানে হয়তো আপনার ফ্যামিলিয়ার না, বাট আপনি হয়তো এটার কনসেপ্টটাই বুঝবেন না যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাচ্ছি বা কি করতেছি, ঠিক আছে? সেই জন্য আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জানাটা ইম্পর্টেন্ট, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নলেজ জানাটাও হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো আর কি কার কোনো কোয়েশ্চেন আছে? আমরা থাকলে চ্যাটে ড্রপ করতে পারি। আসসালামু আলাইকুম পার্টিসিপেন্টস, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে লিখে জানান, আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। ভাইয়া, আই প্রিজিউম আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানেই এন্ড করতে পারি। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান, টু এভরিওয়ান ফর জয়নিং। তো সবাই হোপফুলি গিটহাব অ্যাকশনস এর আমি যা যা দেখালাম, এটা তো জাস্ট একটা সামারি ছিল বা একটা ব্রিফ ওভারভিউ ছিল। আপনারা আরো ডিটেইলে হচ্ছে এগুলো এক্সপ্লোর করবেন, এবং উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ অরফিয়াস ভাইয়া, আমাদেরকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এত ইনসাইটফুল একটা সেশন দেওয়ার জন্য। থ্যাংকস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমি যদি একটু বলি, আমাদের ডেভঅপস এর ক্যারিয়ার পাথ ব্যাচ 4 স্টার্ট হচ্ছে, আমাদের ডেভঅপস এর ক্যারিয়ার পাথের হচ্ছে ব্যাচ 4 স্টার্ট হচ্ছে, যেখানে আপনারা হচ্ছে 200+ প্রি রেকর্ডেড ভিডিওস, 500+ লাইভ ক্লাসেস, 24 প্রজেক্ট ডেজ এবং ডেইলি 2 টাইম করে হচ্ছে সাপোর্ট সেশন থাকছে। তাছাড়া মক ইন্টারভিউর জন্য আপনাদের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা হচ্ছে হেল্প করে থাকবো, এবং আমাদের জব সাপোর্টেরও হচ্ছে জব ইয়ে জব সাপোর্টেরও সেশনস আছে। আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের ক্যারিয়ার পাথে, সো ডু চেক দ্যাট আউট, এবং আজকের ওয়েবিনারে একটা গুগল ফর্মও দিয়ে দিয়েছি আপনাদেরকে, ওটাও দেখতে পারেন, আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এবং তাছাড়া আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনাদের রিয়ান ভাইয়া ওনার নাম্বার দিয়ে দিয়েছে, আপনি ওখানে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে
রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভাইয়া আপনার পারমিশন থাকলে we can end for now. হ্যাঁ, ডেফিনেটলি। আল্লাহ হাফিজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এগেইন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।